أعوذ بالله من الشيطان الرجيم সবাই পড়ুন أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل لا أسألكم عليه أجرا إلا المودة في القربى صدق الله المولى العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم ولا آل سيدنا সবাই মহব্বতে পড়ুন আল্লাহুম্মা সাল্লি মাওলানা ওয়ালা আলি সাইয়্যিদিনা ফাতিমা বলেন ও জিবরাইল বাতাস কেন করছো গায় পুত্র সুগে কলিজা জলে বাতাসে কি প্রাণ জোড়ায় আল্লাহ সাইয়্যিদিনা মাওলানা وعلى آل سيدنا উড়ে যারে বালার হওয়া যাও রে ওরে মদিনা এই আশিকদের সালাম দিও নবীজির পাক রওজায় আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه সবাই মহব্বতে পড়ুন بلغ العلا بكماله حسنت جميع خصاله او نبی میں رحمت لقب پانے والا او نبی میں रहमत लक़ब पाने वाला मुरादे गरीबों को मुरादे गरीब को
برلانے والا بلغ العلا كشف الدجى بجماله حسنت جميع خصاله فقير كما الجب ضعيف كما فقير كما الجب ضعيف كما يتيمك والي غلامك مولا بلغ العلا كشف الدجى بجماله حسنت جميع خصاله سبحان الله والحمد لله لا إله সবাই এক আওয়াজ সুবহানাল্লাহ والحمد لله لا إله إلا إلا الله لا إله سبحان الله والحمد لله حسبي ربي جل الله ما في قلبي সবাই حسبي ربي جل الله ما في قلبي نور محمد صلى الله لا إله نور محمد صلى الله لا إله إلا الله سبحان الله لا إله إلا الله محمد رسول الله সবাই পড়ুন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। মানিকপুর ইসলামী যুব সংঘের উদ্যোগে পবিত্র সোহাদায়ে কারবালা ও পবিত্র আশুরা উপলক্ষে চতুর্থ বার্ষিকী সুন্নি মহাসম্মেলনের মুআজ্জাজ মুকাররম মুহতারাম সম্মানিত সভাপতি 11 নং বাগাসরা সাবেক চেয়ারম্যান জনাব আলহাজ মোহাম্মদ আলাউদ্দিন তালুকদার বেনুমিয়া সাহেব, আজকের মাহফিলের সম্মানিত সহ সভাপতি আলহাজ মোহাম্মদ ফুলমিয়া সর্দার সাহেব, জনাব মোহাম্মদ শামসুল আলম মেম্বার সাহেব সহ আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি, সম্মানিত প্রধান আকর্ষণ, বিশেষ করে জাতির মাথার মুকুট ওয়ারাসাতুল আম্বিয়া, সমস্ত জাতির সম্মানিত ব্যক্তিত্ব, উলামায়ে কেরাম, বুজুর্গানে দ্বীন মিল্লাত, উলামায়ে আহলে সুন্নাত, মুরব্বিনা আযাম, আমার যুবক ভাইরা, পর্দানিশীন অবলা সরলা মা ও বোনেরা, সবাইকে আমি আমার অন্তরস্থল থেকে মোবারকবাদ জানিয়ে
আপনাদেরকে আমি সালাম প্রদান করি, মহব্বতের সুরে সবাই সালামের জবাব দিবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। অসংখ্য অগণিত শুকর ও সুজুদ সেই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে, যিনি এই পবিত্র শাহরুল হারাম মুহররম শরীফে আমাদের সবাইকে পবিত্র আশুরা উপলক্ষে শহাদায়ে কারবালার স্মরণে এই সুন্নি মহাসম্মেলনে আমাদের সবাইকে আসার, বসার, আলোচনা করার, আলোচনা শোনার সুযোগ, শক্তি, তৌফিক যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে প্রদান করেছেন। আসুন আমরা সেই মহান রব্বুল ইজ্জতের দরবারে কালিমাতু শুকর আদায় করে সবাই বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আওয়াজটা একটু উচ্চ করে বলি আলহামদুলিল্লাহ। আর একটু মহব্বতে বলি আলহামদুলিল্লাহ। হাজার হাজার, লাখো লাখো, কোটি কোটি, অগণিত তারিফ করি আমরা সেই নবী দুজাহান, যার তারিফ, যার গুণ কীর্তন, যার প্রশংসা সর্বক্ষণ সর্ব অবস্থায় যিনি করেন তিনি হলেন আল্লাহ। যার প্রশংসা করেন আল্লাহ তিনি হলেন মুহাম্মাদুর, সবাই বলুন যার প্রশংসা করেন আল্লাহ তিনি হলেন মুহাম্মাদুর, যিনি নবীদের নবী, সাইয়্যিদুল আম্বিয়া, ইমামুল মুরসালিন, খাতামুন নবীন, শফিউল মুজনবিন, রাহাতুল আশিকিন, সিরাজুল মুনির, শামসুদ দুহা, বদরুদ দুজা, নূরে খুদা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের জন্য রাসূল করেছেন, আর সেই রাসূলের উম্মত হিসাবে আল্লাহ পাক আমাদেরকে কবুল করেছেন। আসুন সেই মহান রব তাআলার দরবারে রাসূলের তারিফ করে আমরা আরেকবার শুকর আদায় করে বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। বন্ধুগণ আমার, এই পবিত্র শাহরুল মুহররমুল হারাম বৃষ্টি ভিজা রাতে রহমতের সামিয়ানার নিচে আমরা বসা। আজকের এই মাহফিলের হেডলাইনে শিরোনামে লেখা আছে পবিত্র আশুরা উপলক্ষে। আশুরা, আশুরা শব্দটা আশারণ থেকে, আষাঢ় হলো ধস। এই মাসে একটি দিন আছে যেই দিনটা অত্যন্ত সম্মানিত, অত্যন্ত মর্যাদাবান, যেই দিনটা অত্যন্ত সম্মানিত, এই দিনটা মুহররমের 10 তারিখ। এই জন্য এই দিনটাকে বলা হয় আশুরা। সুবহানাল্লাহ। এটার ইজ্জত, এটার সম্মান, এটার মর্যাদা, এটার তারিফ অনেক অনেক রয়েছে। রাসূলুল্লাহ বলেছেন, যারা নাকি এই আশুরা উপলক্ষে একটি রোজা রাখবে, আমার রাসূলুল্লাহ বলেন গোটা 1 বছরের গুনাহ আল্লাহ পাক তার আমলনামা থেকে মাফ করে দিবেন। যারা এই আশুরার একটি রোজা রাখবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এই আশুরার একটি রোজার কারণে গোটা 1 বছর রোজা রাখার সওয়াব আল্লাহ পাক আমলনামায় দান করবেন। তাহলে বোঝা গেল এই দিনের ইজ্জত, এই দিনের সম্মান, মর্যাদা বেশি না কম? সবাই বলুন বেশি না কম? এই দিনের ইজ্জত, সম্মান শুধু আমরা নয়, ইহুদিরাও করেছেন, নাসারাও করেছেন। সুবহানাল্লাহ বলুন। এই দিনের সম্মান, ইজ্জত যারা মুসা ইসলামের উম্মত তারাও করেছেন। এই দিনের সম্মান, ইজ্জত করেছেন যারা ঈসা রুহুল্লাহর উম্মত তারাও করেছেন। আল্লাহর নবী সরকারে দু জাহান তিনি যখন মদিনাতুল মুনাওয়ারায় গেলেন, সাহাবী کرام রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলেন, হুজুর এই মুহররমের 10 তারিখ আসলে ইহুদিরা রোজা রাখে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইহুদিরা রোজা রাখেন, আমরাও রোজা রাখবো। সুবহানাল্লাহ। সাহাবায়ে کرام বললেন, হুজুর তারাও রোজা রাখবে, আমরাও রোজা রাখবো, কারণটা কি? আল্লাহর হাবিব বললেন, তাদেরকে জিজ্ঞেস করো কেন তারা রোজা রাখে।
ইহুদিরা জবাব দিলেন, রোজা রাখার পিছনে কারণ হলো এই দিনে আমাদের নবী মুসা আলাইহিস সালামকে আল্লাহ তাবারক ওয়া তাআলা ফেরাউনের কবল থেকে নীল নদ পাড়ি দিয়ে আমাদের নবী মুসা আলাইহিস সালামকে আল্লাহ পাক নাজাত দিয়েছিলেন। সুবহানাল্লাহ। এই জন্য আমরা রোজা রাখি। ফেরাউন যখন মুসা আলাইহিস সালামকে আক্রমণ করার জন্য লাঠি সোঁটা নিয়ে দল বল নিয়ে মুসা আলাইহিস সালামকে ধরার জন্য আক্রমণ করার জন্য রওনা দিলেন, মুসা আলাইহিস সালাম তার অনুসারীদেরকে নিয়ে নীল নদের পাড়ে গিয়ে দাঁড়ায় গেলেন। নীল নদের পাড়ে দাঁড়াই আল্লাহকে ডাক দিলেন, আল্লাহ আমার সর্বশেষ চেষ্টা তোমার জন্য আমি করেছি, সামনে নদী, ও আল্লাহ এখন আমার কোনো ব্যবস্থা নাই, এখন আমার কোনো পন্থা নাই, এখন পাড়ি দেওয়ার কোনো সুযোগ আমার নাই। ও আল্লাহ আমার যতটুকু সুযোগ ছিল আমি ব্যবহার করেছি, আমার যতটুকু করার দরকার ছিল আমি করেছি, এখন বাকি ব্যবস্থা করার মালিক তুমি আল্লাহ। সুবহানাল্লাহ। আল্লাহর নবী মুসা আলাইহিস সালাম আল্লাহর দরবারে ডাক দিয়ে বলেন, আল্লাহ ও আল্লাহ সামনে নীল নদ পাড়ি দেওয়ার কোনো ব্যবস্থা আমার নাই, পিছনের দিকে ফিরতে পারবো না, যদি পিছনের দিকে আমি ফিরি আমাকে ধরার জন্য ফেরাউন আসতে আসে, দল বল নিয়ে ফেরাউন আমার পিছে পিছে আক্রমণ করার জন্য আসতে আসে। আল্লাহ সামনে যাওয়ার পথ নাই, পিছনে যাওয়ারও পথ নাই, সামনে গেলেও পানি, পিছনে গেলে লাঠি। ও আল্লাহ কিভাবে আমি রক্ষা পাবো, কিভাবে আমি বাঁচবো? ও আল্লাহ এই মুহূর্তে তুমি ছাড়া সাহায্যকারী আমার আর কেউ নাই। বিপদে পড়লে সাহায্য করেন কে? সবাই বলুন সাহায্যের মালিক কে? ইজ্জতের মালিক কে? সম্মানের মালিক কে? মর্যাদার মালিক কে? নাজাত দেওয়ার মালিক কে? মুসা আলাইহিস সালাম বলেন, আল্লাহ এই মুহূর্তে তুমি ছাড়া আমাকে রক্ষা করার আর কে হয়? আমার আল্লাহ ডাক দিলেন, মুসা রে, ও মুসা দেরি করো না, তুমি তোমার সামনে তোমার দলবল নিয়ে আগে যাও। মুসা আলাইহিস সালাম বললেন, আল্লাহ আমি আগাবো, সামনে তো কোনো রাস্তা নাই, যদি আমি আগাইতে হয় নদীর পানিতে ডুবে আমাকে মরতে হবে। আমার আল্লাহ বলেন, মুসা রে তুমি হইলা সামনে যাওয়ার মালিক, আর রাস্তা করে দেওয়ার মালিক হইলাম আমি আল্লাহ। মুসা তুমি রওনা দাও। বিশাল নদ, নীল নদ পাড়ি দেওয়ার জন্য মুসা আলাইহিস সালাম চক্ষু বন্ধ করে পানির মধ্যে পা দিলেন। যখন তিনি পানির মধ্যে পা দিলেন সঙ্গে সঙ্গে নীল নদের পানি দুই দিকে সরে গেলেন, রাস্তা হয়ে গেল। মুসা আলাইহিস সালাম তার দলবল নিয়ে পাড়ি দিলেন। সুবহানাল্লাহ। পার করার মালিক কে? বাঁচাইবার মালিক কে? ডুবাইবার মালিক কে? উঠাই কে? ডুবাই কে? রাখে কে? মারে কে? নীল নদের পানি দুই ভাগ হয়ে গেলেন, নদীর নিচ দিয়ে তল দিয়ে রাস্তা হয়ে গেলেন। যে রাস্তাটা জীবনে একবারে হয়েছেন আর দ্বিতীয়বার হবে। সাইয়েদনা ওমর ফারুককে প্রশ্ন করেছিলেন এক ইহুদি, ওমর আপনারা মুসলমান, আমি হইলাম ইহুদি, ওমর আপনি রাসূলের সঙ্গী, সব সময় রাসূলের খেদমতে ছিলেন, ইসলামের দ্বিতীয় খলিফা আপনি হয়েছেন। ওমর আমার কিছু জানার বিষয় আছে আপনার থেকে, যদি আপনি আমার প্রশ্নগুলোর উত্তর দিতে পারেন তাইলে আমি ইহুদি আপনার হাতে কলেমা পড়ে মুসলমান হয়ে যাব। সুবহানাল্লাহ। আপনি যদি আমার কতগুলো প্রশ্ন, এই প্রশ্নের উত্তরগুলো দিতে পারে তাইলে আমি এই মুহূর্তে কলেমা পড়ে মুসলমান হব। যদি আপনি চান তাইলে আমি আপনাকে প্রশ্ন করতে পারি।
প্রশ্নের উত্তর দেওয়ার ক্ষমতা আমার নবীর সাহাবী ওমর ফারুকের আছে কি নাই? সবাই বলুন আছে কি নাই? ওমরের জ্ঞান কি আমাদের প্রেসিডেন্টের চাইতে কম? তারা যে কি প্রেসিডেন্ট ছিলেন আর কি জ্ঞানী ছিলেন। তারাও প্রেসিডেন্ট, আমাদের দেশেও প্রেসিডেন্ট আছে কি নাই? সাইয়েদনা ওমর ফারুক প্রেসিডেন্ট। প্রতি রাতে ঘুরে ঘুরে প্রজাদের খোঁজ খবর নিতেন, কে খায়া থাকে আর কে না খায়া থাকে। সুবহানাল্লাহ বলুন না। আর আমাদের দেশের প্রেসিডেন্ট বাদ দেন, এমপির কথা বলেন, চেয়ারম্যানের কথা বলেন, মেম্বার সাহেবের কথা বলেন, নির্বাচনের আগে খুব বেশি করে পাওয়া যায়, ঠিক না? নির্বাচনের আগে রুট করে দিবে, স্কুল করবে, কলেজ করবে, নির্বাচনের আগে হাতে পায়ে একেবারে জুতার নিচেও পাওয়া যায়, ঠিক কিনা? কিন্তু নির্বাচন চলে গেলে তাদের আর কোনো খবর। সাইয়েদনা ওমর প্রেসিডেন্ট, খলিফা, মসনদে যখন উঠবেন, মসজিদে নববীর মিম্বরে ওমর ফারুক একটা বক্তব্যে তিনি বলেছিলেন, ও মুসলমানগণ, আজকে আমার হাতে দায়িত্ব আসছে, আমি আজকে আপনাদের প্রেসিডেন্ট হতে যাচ্ছি, আমি আপনাদের নায়েব হতে যাচ্ছি। আজকে আমি আপনাদেরকে একটা প্রশ্ন করব, সেই প্রশ্নের জবাবটা আপনাদের দিতে হবে। ওমর ফারুক যখন এই কথা বললেন, সাহাবায়ে কেরাম বললেন, ওগো আমিরুল মুমিনিন, আপনি প্রশ্ন করবেন, আমরা উত্তর দেব, অবশ্যই উত্তর দেব। প্রশ্নটা কি বলেন? ওমর ফারুক বললেন, ও মসজিদে নববীর মুমিনগণ, মুসলমানগণ, আশিক রাসূলগণ, আমি আজকে মসনদে, আমি ওমর যদি কোনো ভুল করি, আমি ওমর যদি কোনো অন্যায় করি, তোমরা কি আমাকে কেউ কিছু বলবে না? গোটা মসজিদে নববীতে ভরপুর সাহাবায়ে কেরাম, কেউ কোনো কথা বলে না। আরেকবার বললেন, সাহাবীরা রে, আমি যদি কোনো দায়িত্বের মধ্যে ভুল করি, তোমরা কি কেউ কিছু বলবে না? কেউ কিছু বলেন নাই। এইভাবে তিনি তিনবার বলেছেন। চতুর্থবারের মাথায় একজন যুবক সাহাবী দাঁড়িয়ে বলেন, ওমর, আল্লাহর কসম, তুমি যতক্ষণ পর্যন্ত আমার নবীর আদর্শের উপর, আমার নবীর সুন্নাতের উপর, কোরআন ও হাদিসের উপর অটল থাকবে, ততক্ষণ আমরা তোমাকে মানব। আর আমার নবীর বিরুদ্ধে, আমার নবীর সুন্নতের খেলাফ একটি কাজ যদি তুমি ওমর করো, তোমাকেও ছাড়া হবে না। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। নারে রিসালাত, শুহাদায়ে কারবালা, জিন্দাবাদ জিন্দাবাদ। সাইয়েদনা ওমর ফারুক সাহাবায়ে কেরামকে ডাক দিয়ে বলেন, সাহাবীরা, ও সাহাবীরা, এতক্ষণ আমার মনে হয়েছিল আমি ওমর বোধহয় খলিফা হিসেবে থাকতে পারবো না। আমার বড় ভয় লেগেছিল, আমি ওমর ভুল করব, অন্যায় করব, আমার বিরুদ্ধে বলার কেউ থাকবে না। এখন আমার সাহস হয়েছে, আমার বিরুদ্ধে যখন বলার থাকবে, আমি ওমর এখন প্রেসিডেন্ট হইতে পারবো। আমার ভাইরা, তিনি প্রেসিডেন্ট হয়ে গেলেন, খলিফা হয়ে গেলেন। রাত্র নিশীথে আরাম করে নাই, বিছানায় থাকে নাই, তিনি রাজপ্রাসাদে থাকে নাই। ওমর ফারুক তরবারিটা মাথার নিচে দিয়া বালির উপরে খালি বিছানায় সাইয়েদনা ওমর ফারুক বিশ্রাম করতে। রাত্রির বেলা ঘুরে ঘুরে প্রজাদের খোঁজ খবর নিতেন। ওমর ফারুক হঠাৎ করে নজর করে দেখে একটা মরুভূমির মাঝখানে ছোট্ট একটি ঘর। ছোট্ট ঘরের ভিতরে একটা মহিলার কান্নার আওয়াজ শোনা যায়। মহিলা কান্দেন। ওমর ফারুক দরজায় আওয়াজ দিলেন, ঘরে কে আছেন? দরজা খুলুন। ঘরের ভিতর থেকে কান্নার আওয়াজ বন্ধ হয়ে গেল, কোনো কথা আসে না। সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আবার ডাক দিলেন, ঘরে কে আছেন? দরজা খুলুন। আওয়াজ নাই। একবার, দুইবার, তিনবার যখন ডাক দিলেন, কোনো আওয়াজ পাইলেন না। ওমর ফারুক আর কোনো
জিজ্ঞেস করে নাই, অনুমতি নেই নাই, আর কোনো ডাক দেই নাই, দরজা নিজেই খুলে ওই ছোট্ট করে ঘরের ভিতরে ঢুকে গেলেন। এক মুসলমানের ঘরে আরেক মুসলমান অনুমতি ছাড়া প্রবেশ করা নিষেধ। কোরআন শরীফে, হাদিস শরীফে আল্লাহর হাবিব সরকারে দু জাহান বলে দিয়েছেন, কোন মুমিন যেন কোন মুমিনের ঘরে অনুমতি ছাড়া যেন প্রবেশ না করে। যদি অনুমতি নেই তাইলে সে প্রবেশ করতে পারবে, অনুমতি ছাড়া আর অনুমতি না পাইলে সে যেন কোন মুসলমানের ঘরে না ঢুকে। ওমর ফারুক ঢুকে গেলেন, তিনি ঢুকতে পারবেন কারণ তিনি নিজেই প্রশাসক। ঢুকলেন, গিয়ে দেখে একজন মহিলা কান্দে। জিজ্ঞেস করলেন, মা, ও মা, এত রাত্রে তুমি কান্দো, কারণটা কি? মা গো, এত রাত্রে কান্নার কারণটা কি? জবাব দিলেন, মুসাফির, তুমি আমার ঘরে ঢুকেছো, তোমার প্রথম ডাক আমি শুনেছি। মুসাফিরে আমি প্রথমেই দরজা খুলে দিতাম, ও মুসাফির তুমি আমার ঘর থেকে বাইরে হও, আমি একটা বিধবা নারী, আমার ঘরে কোনো পুরুষ নেই। মুসাফির, এই রাত্রে তুমি আমার ঘরে একা একই, এই খবরটা যদি আমিরুল মুমিনিন ওমর ফারুক জানতে পারে তাহলে তোমারও কল্লা কাটবে, আমারও কল্লা কাটবে। তো মুসাফির বলেন, বোন, তোমার উমরের ভয় আমার ভিতরে নাই, তুমি বলো কেন তুমি কান্দো, তোমার কান্নার কারণটা কি একটু খুলে বলো। মহিলা ডাক দেয়া কয়, মুসাফির রে ভাই, আমি কান্দি, আমার 2-3টা বাচ্চা আজকে 3 দিন যাবত কোনো খানা পিনা করে না, আমি মা কোনো খাবার মুখে দিতে পারি না, খাবারের যন্ত্রণায় বাচ্চাগুলো ছটফট করে কান্দে, আমি মা হয়ে তাদের মুখে কোনো খাবার দিতে পারি নাই। আমার বাচ্চাগুলো প্রতিদিন রাত্রের বেলা খাবারের জন্য কাঁদতে কাঁদতে ঘুমিয়ে যায়, আজকে ঘুমিয়ে গেল, আমি মহিলা কান্দি আমার বাচ্চাগুলোর মুখে খোলা খাবার দেওয়ার জন্য। ভাই মুসাফির, তুমি সাক্ষী থাকো, একটা লোকের বিরুদ্ধে আমি অবজেকশন করব হাসরের ময়দানে, মহান আল্লাহর আদালতে। কার বিরুদ্ধে তুমি অবজেকশন করবা, কার বিরুদ্ধে অভিযোগ করবা? ওমর ফারুক, যিনি আমিরুল মুমিনিন। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, সবাই বলি মারহাবা। আমাদের সম্মানিত সভাপতি জনাব আলাউদ্দিন তালুকদার সাহেবের সুযোগ্য সন্তান, কি নাম? মেসবাউদ্দিন সাহেব। হ্যাঁ, আচ্ছা, সোয়েব তালুকদার সাহেব, তিনি আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন, সবাই বলি মারহাবা। আর একটু জোরে বলি মারহাবা। বলতেছিলাম আজকে অগুছালু আলোচনা, এই জন্য দিনের অবস্থা ভালো না, কোন দিকে যাব, কোন টাইমে কি ওয়াজ করব, যেহেতু আকাশের পরিস্থিতি ভালো না। আকাশ যে কতটুকু সুযোগ আমাদেরকে দেয় এটা আল্লাহ পাকই ভালো জানেন। অনেক উলামায়ে কেরাম এসেছেন, আসবেন ইনশাআল্লাহুল আজিজ। প্রধান অতিথিকে ধরে সমস্ত মেহমান উলামায়ে কেরাম আজকের এই মাহফিলে উপস্থিত হয়েছেন, সবাই বলি আলহামদুলিল্লাহ। আর একটু মহব্বতে বলি আলহামদুলিল্লাহ। বলতেছিলাম সাইয়েদনা ওমর আল ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি প্রেসিডেন্ট। ও আমার মুসলমানের দেশ, ও আমার মুসলমান ভাইরা, আজকে যারা এমপি হচ্ছেন, আজকে যারা মন্ত্রী হচ্ছেন, আজকে যারা চেয়ারম্যান হচ্ছেন, আজকে যারা মেম্বার হচ্ছেন, আপনাদের শিক্ষা নেওয়া উচিত মুসলমান খোলাফায়ে রাশিদিনদের থেকে কিভাবে রাষ্ট্র পরিচালনা করতে হবে, কিভাবে দেশ পরিচালনা করতে হবে, সামাজিক ব্যবস্থা কিভাবে করতে হবে, পারিবারিক ব্যবস্থা কিভাবে করতে হবে, এক মুসলমানের জন্য আরেক মুসলমানের কি করতে হবে, তাদের থেকে শিক্ষা নেওয়া উচিত। যদি মুসলমান খোলাফায়ে রাশিদিনদের থেকে শিক্ষা গ্রহণ করে, এই মুসলমান কোনদিন বিপদে পড়বে। আমিরুল মুমিনিন মহিলা কি জিজ্ঞেস করেন, মা, কার বিরুদ্ধে তুমি অবজেকশন, কার বিরুদ্ধে তোমার অভিযোগ, কেন এবার তুমি কাঁদছো, কে তোমাকে কষ্ট দিচ্ছে, দুঃখ দিচ্ছে? মহিলা ডাক দিয়ে বলেন, আরে মুসাফির,
একটা লোকের বিরুদ্ধে হাসরের ময়দানে মহান আল্লাহর কাছে আমার বড় অভিযোগ থাকবে। মুসাফির বললেন, এরে বোন, কার বিরুদ্ধে তোমার অভিযোগ? কয়, আমার অভিযোগ হলো আমিরুল মুমিনিন, মুসলমানদের আমির হযরত ওমর ফারুকের বিরুদ্ধে আমি মহান আল্লাহর কাছে হাসরের ময়দানে অভিযোগ করব। কার বিরুদ্ধে? ওমরের বিরুদ্ধে। কার বিরুদ্ধে? ওমরের বিরুদ্ধে। মুসাফির বললেন, বোন কেন? কারণটা কি? মহিলা ডাক দেয়া কয়, মুসাফির রে, আজকে 3 দিন পার হয়ে গেল, আমার ঘরে কোনো খাবার নাই, আমি নিজেও খাইতে পারি না, আমার বাচ্চাগুলো খাইতে পারে না, আমিরুল মুমিনিন ওমর ফারুক কোনো খোঁজ খবর নেই না। সুবহানাল্লাহ। মুসাফির ডাক দেয়া কয়, বোন, তোমার ঘরে যে খাবার নাই, তোমার ঘরে যে খাদ্য নাই, এই খবরটা তুমি আমিরুল মুমিনিন ওমর ফারুককে জানাইছো কিনা? মহিলা জবাব দিলেন, মুসাফির তুমি কি বললে? আমি কেন জানাবো? ওমর নামাজের খলিফা, ওমর নামাজের সেবক, ওমর নামাজের খাদেম, তার রাজ্যের ভিতরে কে খায় কে না খায় থাকে, এইগুলোর খোঁজ খবর নেওয়ার দায়িত্ব তো তার। আমি কেন জানাবো? আমি জানাবো একমাত্র আল্লাহর কাছে। হাসরের দিন তার বিরুদ্ধে আমার নালিশ থাকবে। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। তো আমরা বলতাম, তো কথা তো ঠিকই, তুমি যখন কোনো আরজি করবা না, আবেদন করবা না, না কানলে মাও তো দুধ দেয়, কথা আছে না? কিন্তু মহিলা বলেন না, ওমর না আমাদের খাদেম, ওমর না আমাদের সেবক। দেখবেন আমাদের দেশে যখন নির্বাচন আসে, নির্বাচনের আগে পোস্টার করে, পোস্টারের মধ্যে লেখে, আমাকে ভোট দিয়ে জয়যুক্ত করে জনগণের সেবা করার সুযোগ দিন। বলে না? এটা লেখা থাকে কি থাকে না? আমাকে জয়যুক্ত করে জনগণের সেবা করার সুযোগ দিন। তো আমরা এমন সেবাই করি, নির্বাচনের আগে আমরা সেবক হয়, খাদেম হয়, গোলাম হয়। আমি আপনাদের, আপনারা আমাদের, আপনি ছাড়া আমরা নাই, আমরা ছাড়া আপনি নাই। এইভাবে যত কলা কৌশল আছে সব ফিট করি। ফিট করার পিছনে একটাই কারণ, সেবা নয় ভোট নেওয়া। ঠিক কিনা? কি বলেন? সেবা না ভোট? কি বলেন? সেবা না ভোট? মেম্বার চেয়ারম্যান ভাই থাকলে মনে কষ্ট নেবেন না, দুঃখ নেবেন না। আজকে এই ক্ষমতার কারণে ইমাম হুসাইন শাহাদাত বরণ করতে হয়েছে। মুসলমানকে ধ্বংস করতে 3টা জিনিস, মুসলমানকে 3টা জিনিস ধ্বংস করেছে। 1 নম্বর হলো মসনদ, 2 নম্বর হলো অর্থ, 3 নম্বর হলো নারী। মুসলমান যখন এগিয়ে যায়, জ্ঞানে বিজ্ঞানে যখন প্রতিষ্ঠিত হয়ে যায়, ইহুদি নাসারারা তখন চক্রান্ত করে তাকে যদি মসনদের লোভ দেখানো যায়, ক্ষমতার লোভ দেখানো যায়, এই মুসলমানের ঈমান দুর্বল হয়ে যাবে, আমল নষ্ট হয়ে যাবে, আকীদা নষ্ট হয়ে যাবে, জাহান্নামের পথে আমাদের সাথে আসতে দেরি করবে না। ঠিক কিনা? আজকে রোহিঙ্গার মুসলমানেরা, বার্মার মুসলমানেরা মায়ের খাচ্ছে, তাদেরকে অতর্কিতভাবে হামলা করতে আছে, তাদেরকে জিন্দা আগুন লাগায় পোড়া হচ্ছে, তাদেরকে হাড্ডি মাংসগুলো জিন্দা রেখে গরু ছাগল যেরকম ভাবে কোবাইয়া আমরা কুরবানির সময় মাংসগুলো কাটি, সেইভাবে তাদেরকে হাত পাও টুকরো বিটুকরো করা হচ্ছে। আমাদের এই বিশ্বে মুসলমান বড় বড় দেশ আছে কি নাই? কি বলেন, আছে কি নাই? কোথায় আজকে মুসলমান বড় বড় দেশ, যাদেরকে আমরা অনুসরণ করি, যাদের দিকে আমরা তাকিয়ে থাকি, যাদের উপর আমরা ভরসা করি, একটা মুসলমান রাষ্ট্র তাদের বিরুদ্ধে কোনো কথা বলতে আসে না। কারণ কি? ব্যাপার কি? একটাই ছিল কারণ, ক্ষমতার লোভ। যদি মুখ খুলে কথা বলে তাহলে আমেরিকা থেকে চাপ আসবে,
ক্ষমতা নষ্ট হয়ে যাবে। এই ক্ষমতাকে টিকিয়ে রাখার জন্য মুসলমানদের জবান বন্ধ। আমার ভাইরা, আমরা বলতে চাই, আমরা মুসলমান যদি সব এক হয়ে যাই, মুসলিম কান্ট্রিগুলো যদি ঐক্য হয়ে তাদের বিরুদ্ধে সোচ্চার হয়, এই দেশে, এই বিশ্বের বুকে মুসলমানদের বিরুদ্ধে কথা বলার মতো সাহস কারো থাকবে? সাইয়েদনা হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন কারবালার মাঠে হুর বিন আয়েশ সেনা প্রধান ছিলেন, আব্দুল্লাহ বিন জিয়াদ চিন্তা করলো, হুর নরম প্রকৃতির মানুষ, সে আহলে বায়াতকে ভালোবাসে, রাসূলের আওলাদকে ভালোবাসে। কারবালার ময়দানে 22,000 সৈন্য নিয়ে হুসাইনের পিছনে তিনি নামাজ আদায় করেন। তিনি চিন্তা করলেন, আমি যদি রাসূলের আওলাদের বিরুদ্ধে, খাতুনে জান্নাতের কলিজার টুকরার বিরুদ্ধে আমি যদি বেয়াদবি করি, হাসরের ময়দানে আমি হব রাসূলুল্লাহর সামনে কেমনে দাঁড়াবো? তিনি এই চিন্তা করে তার বিরুদ্ধে কোনো অ্যাকশন নিচ্ছেন না। আব্দুল্লাহ বিন জিয়াদ খবর পাইলেন হুর সেনা প্রধান হয়েও হুসাইনের বিরুদ্ধে কোনো অ্যাকশন নিচ্ছেন না, সেনা প্রধানকে চেঞ্জ করতে হবে, সেনা প্রধানের দায়িত্ব থেকে তাকে বরখাস্ত করতে হবে। সেখানে তিনি নির্বাচন করলেন একজন মাশহুর, একজন ভালো ব্যক্তিকে, যেই ব্যক্তির ধারেও কাটবে ভারেও কাটবে, এমন একজন ব্যক্তিকে নির্বাচন করলেন যার পিতা ছিল 10 জন আশারায়ে মুবাশশারা সাহাবায়ে কেরাম, পৃথিবীর জমিন থেকে যাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাদেরকে জান্নাতের ডিক্লেয়ার দিয়েছিলেন, এই 10 জন ডিক্লেয়ারকৃত জান্নাতি সাহাবীদের একজন সন্তান। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। 10 জন জান্নাতি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডিক্লেয়ার দিয়েছিলেন। এই 10 জনের ভিতরে সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ছিলেন একজন, তিনি ছিলেন কুফার অধিকারী, কুফাবাসী। আব্দুল্লাহ বিন জিয়াদ চিন্তা করলেন, যদি একজন ভালো মাশহুর ব্যক্তিকে আমি টার্গেট না করি, তাইলে হুসাইনের বিরুদ্ধে অ্যাকশন নিতে পারবেন না। হযরত সাদ ইবনে আবি ওয়াক্কাসের ছেলে আমর ইবনে সাদকে আব্দুল্লাহ বিন জিয়াদ ডাকলেন, আমর, তোমার গুণ, তোমার প্রশংসা, তোমার বুদ্ধিমত্তা আমি অনেক শুনলাম, তোমাকে আমার খুব প্রয়োজন। ও কেন? আমি শুনেছি তোমার বাবা যেমন সম্মানিত, তুমিও সম্মানিত। আমার তোমাকে একটা কাজ করতে হবে। কি কাজ করতে হবে? আমরে, হুরকে আমি সেনা প্রধান বানিয়েছিলাম, ও আমর, আজকে থেকে হুরের সেনা প্রধানকে আমি ক্যান্সেল করে দিলাম, তুমি আমরকে বানায় দিলাম আমি সেনা প্রধান। সুবহানাল্লাহ। আমর, তুমি এখন সেনা প্রধান, তুমি কি আমার চিঠি হুরের কাছে পৌঁছে দিবে, তাকে বরখাস্ত করবে, আর তুমি হবে সেনা প্রধান। আমর, ইমাম হুসাইন কারবালাতে বন্দী আছে, তুমি ওনার বিরুদ্ধে অ্যাকশন নিতে হবে। আমর বললেন, এরি আব্দুল্লাহ বিন জিয়াদ রাসূলুল্লাহর নাতি, হাতুনে জান্নাতের কলিজার টুকরার বিরুদ্ধে আমি লড়ব, আমার পক্ষে সম্ভব নয়। আব্দুল্লাহ বিন জিয়াদ এবার চিন্তা করলেন, শুধু সেনা প্রধানের দায়িত্ব দিলে এসে যাবে না, ডাক দিয়ে কানে কানে নিয়ে বলেন, আরে আমর বিন সাদ, তুমি যদি সেনা প্রধানের দায়িত্ব নিতে পারো আর এই যুদ্ধে যদি তুমি জয়লাভ করতে পারো, তাহলে ইরানের গভর্নর তোমারে বানায়া দিব। আমর, শুধু তুমি কুফার সেনা প্রধান থাকবে না, তুমি ইরানের গভর্নর হয়ে যাবে। একদিকে ক্ষমতার লোভ, অপরদিকে আমাদের রাসূল। আমার ভাইয়েরা,
মুসলমান সেই জায়গায় ধ্বংস হয়ে যায়। আমার নবীর আওলাদের নবীর মহব্বত থেকে যখন দূরে সরে দুনিয়ার মোহে পড়ে যায়, ক্ষমতার লোভে পড়ে যায়, তখন থেকে মুসলমানদের পতন শুরু হয়ে যায়। তিনি এখন চিন্তার মধ্যে পড়ে গেলেন, এখন কার মন তিনি রক্ষা করবেন। একদিকে ইরানের গভর্নর, অপরদিকে হুসাইনের সাথে যুদ্ধ, হুসাইনকে বন্দী করে নিয়ে আসা অথবা কতল করা। চিন্তার মধ্যে পড়ে গেলেন। ক্ষমতার লোভ সামনে বসে, ইরানের গভর্নর সামনে বসে, অপরদিকে আওলাদের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা মনে পড়ে। নবীর আওলাদের ইজ্জত, সম্মান, মর্যাদা কে দিয়েছেন? জোরে বলুন, কে দিয়েছেন? আমার আল্লাহ বলেন কোরআনুল কারীম 25 পারা সূরা শূরার মধ্যে 23 নম্বর আয়াতে এক টুকরা আয়াতে কারিমায় আল্লাহ বলেন, কুল্লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। হাবিব আপনি বলুন, আমি যত দিনের খেদমত করি, আমি দিনের যত কষ্ট করি, মেহনত করি, ইসলামের কাজে, দিনের কাজে যত কষ্ট মেহনত আমি রাসূলুল্লাহ করি, আমার আল্লাহ বলেন হাবিব আপনি বলুন আমি কোনো বিনিময় চাই না, আমি একটা বিষয় চাই, তোমাদের কাছে আমার সব কিছুর বিনিময়ে আমার পরিবার পরিজন আহলে বায়াতের ভালোবাসা তোমাদের কাছে চাই। সুবহানাল্লাহ। আহলে বায়াতকে ভালোবাসার হুকুমটা কার? জোরে কোন হুকুমটা কার? তাদেরকে যারা ভালোবাসবে তারাই জান্নাতি হবে, আর তাদের থেকে যারা দূরে থাকবে তারাই জাহান্নামী। আমার রাসূল সাইয়্যিদনা আলী মুর্তজাকে একদিন ডাক দিলেন, ইয়া আলী, আলী শোনো, আনা ওয়া আনতা মিন শাজারাতিন। আলী রে, আমি আর তুমি হইলাম একটা ঘাস। সুবহানাল্লাহ। আলী, আনা ওয়া আনতা মিন শাজারাতিন। আলী রে, ও আলী, তুমি আর আমি হইলাম একটা গাছ। ও আলী, আনা আসলুহা ওয়া আলী ওয়া আনতা ফারউহা। আলী রে, আমি হইলাম গাছের মূল আর তুমি হইলা সেই গাছের কাণ্ড। সুবহানাল্লাহ। আলী, আমি হইলাম গাছের মূল আর তুমি হইলা সেই গাছের কাণ্ড। আল হাসান ওয়াল হুসাইন আগসানুহা। ও আলী, আমি হইলাম গাছের মূল, তুমি হইলা কাণ্ড, আর হাসান আর হুসাইন হইল সেই গাছের ডালা। সুবহানাল্লাহ। আলী রে, হাসান আর হুসাইন হলো সেই গাছের ডালা। ওয়ামান তাআল্লাকা বিগুসনিন মিন আগসানিহা দাখালাল জান্নাহ। ও আমার যুবক ভাইরা, ও আমার মুরব্বি বাবারা, জান্নাতে যাওয়ার পথ কোনটা? জাহান্নাম থেকে বেঁচে থাকার পথ কোনটা? তুমি জান্নাতে যাইতে পারবে কোন পথ অবলম্বন করলে? আমার রাসূল বলেন, শোনো, তুমি যদি জান্নাতি হইতে চাও, আমার এই দুইটা ডালার কোন একটা ডালাকে তুমি ভালো করে ধরে রাখো। যদি তুমি আমার হাসান আর হুসাইনকে তুমি ধরে রাখো, দাখালাল জান্নাহ, আমি রাসূল তোমাকে ডিক্লার দিলাম তুমি জান্নাতি। ও আমার জান্নাতে যদি হইতে চাও, সুখে শান্তিতে যদি থাকতে চাও, আমি নবীর দিদার যদি তুমি পাইতে চাও, আমার নাতি, আমার কলিজার টুকরা, হাতুনে জান্নাতের হৃদয়ের দল ইমাম হুসাইনের পক্ষ তুমি অবলম্বন করো, তাইলেই তুমি জান্নাতি হয়ে যাবে। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। আমরা ইমাম হুসাইনের পক্ষে থাকতে চাই কি চাই না? সবাই বলুন চাই কি চাই না? দুই হাত তুলে দেখাই দেন চাই কি চাই না? আর একটু জোরে বলুন চাই কি চাই না? কার পক্ষে? সবাই বলি আমিন। আর একটু জোরে বলি আমিন। আমরা কার পক্ষে? জোরে কোন কার পক্ষে? হুসাইনের পক্ষে। জোরে কোন কার পক্ষে? যাদের পক্ষে স্বয়ং আল্লাহ আছে। আমার ভাইরা,
আমর বিন সাদ ক্ষমতার লোভে পড়ে ইমাম হুসাইনের বিপক্ষে তিনি কারবালার ময়দানে হাজির হলেন। চিৎকার দিয়ে বলুন নাউজুবিল্লাহ। কেমন সাহাবীর সন্তান! যদি ইজ্জত করত, সম্মান করত, তার ইজ্জত আল্লাহ বাড়ায়া দিত। আপনারা সবাই নাম শুনছেন, একজন আল্লাহর ওলি বাগদাদের ছিলেন, যার নাম আলেমরাও জানে, সাধারণ মানুষরা জানে, সবাই জানে, যার নাম ছিল জুনাইদ আল বাগদাদি। কি নাম? জুনাইদ আল বাগদাদি। তিনি বড় কোনো আলেম ছিলেন না, তিনি পালোয়ান ছিলেন, বীর ছিলেন, রাষ্ট্রীয় পালোয়ান। আগে রাজা বাদশারা বড় বড় পালোয়ান তাদের ঘরে রাখতেন, রাজপ্রাসাদে রাখতেন। রাষ্ট্রীয় পালোয়ান, যে কোনো লড়াইয়ে তিনি জিতে যাইতেন, কেউ তাকে হারাইতে পারতে না। বিশাল বড় করে ডোল পিটাইলেন যে আমার পালোয়ান জুনাইদের সাথে যদি কেউ পারো তাকে 100 উট প্রদান করা হবে, শত শত স্বর্ণ মুদ্রা তাকে পুরস্কার দেওয়া হবে। পোস্টারিং করে দিলেন, ডোল দিলেন, প্রচার দিলেন বাগদাদের বাজারে, তার সঙ্গে যদি কেউ থাকো এমুক তারিখে লড়াই করার জন্য আসো। ফ্যানটা বন্ধ করো, এদিকে সরায় দাও, পিছন দিক দিয়ে যেন আসে, মাইকের কাছে যেন আসে। এলান দিলেন, প্রচার। হাজার হাজার লোক বাগদাদে জমায়েত হলেন। জুনাইদের সাথে লড়তে আসে কে একটু দেখা। আমার ভাইরা, সকাল থেকে দুপুর হয়ে গেল, কেউ আসে না, কেউ লড়াই করার জন্য আসে না, কেউ জুনাইদের বিরুদ্ধে কুস্তি করার জন্য আসার সাহস পায় না। সময় শেষ হয়ে যাচ্ছে, এমন সময় দেখা যায় হীন ও দুর্বল চিকন চাকন একটি পাতলা মানুষ দৌড়ায় আসতে আসে জুনাইদের বিরুদ্ধে লড়াই করার জন্য। সবাই তাকে দেখে বলেন, বাইরে তুমি কোথায় যাচ্ছ? আমি জুনাইদের বিরুদ্ধে লড়াই করব। সবাই বলেন, বাইরে জুনাইদের বিরুদ্ধে তোমার এই শরীর নিয়ে লড়াই করে তোমার সন্তানাদিকে এতিম করো না, স্ত্রীকে বিধবা করো না। জুনাইদের সাথে কোনো পালোয়ান নাই, এই জন্য আজকে কেউ আসে নাই। তুমি যখন যাইবা জুনাইদের একটা হাতের বাড়ি হয়নি, তুমি মরে যাবা। ভাই অনুরোধ করি তুমি যাইও না। ওই হ্যাংলা পাতলা দুর্বল লোকটা বলেন, তোমরা যাই বলো না কেন, আমি জুনাইদের সঙ্গে আজকে লড়াই করব। একেবারে হ্যাংলা, একেবারে পাতলা, হীন দুর্বল একটি মানুষ, যেখানে বীর বাহাদুরেরা কেউ সাহস পায় না, সেখানে একটা দুর্বল মানুষ। জুনাইদের ব্যাপার কি? হে দৌড়ায় আসতে আছে, কারণ জুনাইদ তুমি যত বড় পালোয়ান হও না কেন, তোমার সঙ্গে আমি লড়াই করব, তুমি আমার সাথে কখনো পারবে না। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। সবাই অবাক হয়ে গেলেন। বিভিন্ন দেশের রাজা বাদশা, এমপি, মন্ত্রী সবাই এসে হাজির হলেন। জুনাইদ, এই লোকের সাথে তুমি লড়াই করবে? জুনাইদ কই, দেখো না কি কথা বলতে আছে, আমি নাকি তার সঙ্গে পারবো না, তাহলে তো আমাকে অবশ্যই তার সঙ্গে লড়াই করতে হবে। লড়াই শুরু হয়ে গেল। শুরু হওয়ার আগে নাকের সাথে নাকটা মিলাইলেন, মুখের সাথে কানটা মিলাইলেন, জুনাইদকে ডাক দিলেন, জুনাইদ, জুনাইদ, জীবনে কত পুরস্কার পায় না, জীবনে কত উপহার পায় না, রাষ্ট্রীয় সম্মান পায় না, মর্যাদা পায় না, আজকেও তুমি রাষ্ট্রীয় মর্যাদা পাইতা। জুনাইদ রে, আমি তোমার কাছে লড়াই করার জন্য আসি নাই, তোমার সঙ্গে আমি কুস্তি করার জন্য আসি নাই। এর জুনাইদ, তোমার সঙ্গে লড়াই করার আগে আমার পরিচয় তুমি জেনে নাও, কেন আমি তোমার সঙ্গে লড়াই করার জন্য আসলাম। জুনাইদ, আমি গরিব মানুষ, এমন এক ব্যক্তি যিনি ভিক্ষা করতে পারে না,
সদকা খাইতে পারি না, ফি সাবিলিল্লাহ খাইতে পারি না, আমাদের জন্য এইগুলো হারাম। ও জুনাইদ, কাজকর্ম করে আমার খাইতে হয়। যদি কাজকর্ম না পাই, 2-3 দিন পার হয়ে যায়, আমার ঘরে আমি নিজেও খাইতে পারি না, আমার বাচ্চাগুলোরেও খাওয়াইতে পারি না। জুনাইদ রে, ও জুনাইদ, আমি হইলাম আওলাদের রাসূল, আমি হইলাম রাসূলুল্লাহর আওলাদ। এ জুনাইদ, সাদকার মাল আমাদের জন্য হারাম, ভিক্ষা করা আমাদের জন্য হারাম, যাকাতের মাল আমাদের জন্য হারাম। জুনাইদ রে, তোমাকে আজকে পরীক্ষা করব, আওলাদের রাসূলকে ভালোবাসো নাকি রাষ্ট্রীয় সম্মানকে ভালোবাসো, রাষ্ট্রীয় ইজ্জতকে তুমি ভালোবাসো? তোমাকে আজকে পরীক্ষা করব। ও জুনাইদ, তোমার অন্তরে কার ভালোবাসা বেশি? জুনাইদ চিন্তার মধ্যে পড়ে গেলেন, চক্ষু বন্ধ করলেন। চক্ষু বন্ধ করার পরে জুনাইদ নজর করে দেখে আমার মদিনার নবীর চেহারা মুবারক তার সামনে ভেসে উঠেছে। জুনাইদ চিন্তা করলেন, জীবনে কত রাষ্ট্রীয় মর্যাদা পাইলাম, রাষ্ট্রীয় সম্মান পাইলাম, জীবনে কত পুরস্কার পাইলাম, জীবনে কত উপহার পাইলাম। আজকে যদি আমি আমার নবীর আওলাদকে ইজ্জত করতে পারি, সম্মান করতে পারি। নবী আমার ডাক দেয়া কয়, জুনাইদ, ও জুনাইদ, তুমি যদি আমার আওলাদকে ইজ্জত করো, আমার আওলাদকে সম্মান করো, আমার আল্লাহ তাবারক ওয়া তাআলা কুদরতি ভাবে দুনিয়া ও আখিরাতে তুমি জুনাইদকে ইজ্জত করবে। জুনাইদ, কুস্তি যখন শুরু হয়ে গেল, আমার নবীর আওলাদ ধরতে দেরি হয়, জুনাইদ মাটিতে পড়তে দেরি হয় না। বাদশা ডাক দেয়া কয়, জুনাইদ রে, আমার রাষ্ট্রের কলঙ্ক তুমি করতে আসো, এত হীন দুর্বল এই মানুষটির কাছে তুমি হেরে যাচ্ছ। একবার, দুইবার, তিনবার জুনাইদকে ডাক দিয়ে বলেন, জুনাইদ, ব্যাপারটা কি, কারণটা কি, একটু শুনে বলো। জুনাইদ চোখের পানিগুলো ছেড়ে দিয়ে বলেন, আজকে আমি রাষ্ট্রীয় সম্মান চাই না, রাষ্ট্রীয় মর্যাদা চাই না, রাষ্ট্রীয় ইজ্জত চাই না। আমার নবীর আওলাদকে আমি যদি ইজ্জত করতে পারি, আমার দয়াল নবী আমার প্রতি খুশি হয়ে যাবে। জুনাইদের ইজ্জত বাড়লো না কমলো? যেরকম বাড়লো না কমলো? আর একটু যেরকম বাড়লো না কমলো? আওলাদের রাসূলকে ইজ্জত করার কারণ। আর স্বয়ং আমার নবীর আওলাদকে যদি ইজ্জত করে, আমার নবীর নাতিকে যদি ইজ্জত করে, আমার রাসূল বলেন, মান আহাব্বাল হুসাইনা ফাকাদ আহাব্বানি, সে যেন আমি রাসূলুল্লাহকে ভালোবাসলো। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। মুসলমান কে তুমি, কারা তোমরা আমার নবীর আওলাদের উপর গলি চালাইলা, তীর মারলা, আমার নবীর আওলাদের কল্লা কর্তন করে দেহের উপরে গোড়া চড়িয়েছে, আর শির মুবারকে লাঠি দিয়ে, তরবারি দিয়ে শির মুবারক লাগাইয়া গোটা কুফা শহরে গড়ে গড়ে মানুষদেরকে দেখাচ্ছে, ও মানুষ, রিজিদের বিরুদ্ধে যদি কেউ কথা বলে, হুসাইনের যে পরিস্থিতি হবে, হয়েছে, তোমাদেরও সেই অবস্থা হবে। চিৎকার দিয়ে বলুন নাউজুবিল্লাহ। তারা কারা? তারা কারা? তারাও তো মুসলমান দাবি করেছেন, তাদের শিবিরেও নামাজ পড়েছেন, তারাও ইকামত দিয়েছেন, আযান দিয়েছেন, তারাও আল্লাহু আকবার বলেছেন, তারাও নবীর উপর দুরূদ পড়েছে। নবীর উপর দুরূদ পড়ে নবীর আওলাদের গলায় ছুরি চালায়। জোরে কোন নাউজুবিল্লাহ, আর জোরে কোন নাউজুবিল্লাহ। ইয়াজিদি মুসলমান বর্তমানে আছে কি নেই? কি বলেন, আছে কি নাই? হুজুর কই, আমরা তো দেখি না। অন্তরে একটা চুপ করে। আজকে আশুরা উপলক্ষে আমার এই মানিকপুরে ইসলামী যুব সংঘের ভাইয়েরা শহাদে কারবালার স্মরণে মাহফিল করেছে।
বাংলাদেশে শুধু সুন্নি জামাত নয়, আরো ইসলামী জামাত আছে কি নাই? কি বলেন, আছে কি নাই? ডিজিটাল ইসলাম আছে, আবার পুরাতন ইসলামও। ডিজিটাল ইসলাম কোনটা জানেন? ডিজিটাল ইসলাম হলো হেরাজি দিকে আমরাও টাইওয়ালা হুজুরা, টাইওয়ালা, গলায় থাকে টাই, পরনে থাকে প্যান্ট শার্ট, আবার বড় মাফের তিনি ইসলামী চিন্তাবিদ। জোরে কোন নাউজুবিল্লাহ, আর একটু জোরে কোন নাউজুবিল্লাহ। এই টাইওয়ালা হুজুরদের কথা বাংলার মুসলমানরা শুনতে আছে, শুনে শুনে নবীর আওলাদের মহব্বত তাদের অন্তর থেকে সরে যাচ্ছে। কারণটা কি জানেন? এই টাইওয়ালা হুজুররা বলে নবীর আওলাদেরও ভুল ছিল। আর একটু জোরে কোন নাউজুবিল্লাহ, আর একটু জোরে কোন নাউজুবিল্লাহ। এই জন্য টাইওয়ালারা কোনদিনও এই বাংলাদেশে নয়, গোটা বিশ্বে এই টাইওয়ালা হুজুররা যেখানে আছে তাদের পক্ষ থেকে শাহাদায়ে কারবালার কোন মাহফিল হয়। আরো ইসলামী দল আছে যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে, মাথায় পাগড়ি পরে, মুখে বড় বড় দাড়ি থাকে, হাতে তাসবিহ থাকে, আবার মসজিদে মসজিদে ঘুরে ঘুরে বেড়ায়। আছে কি না? তাদের পক্ষ থেকেও কোনদিন তারা শাহাদায়ে কারবালার স্মরণে কোন মাহফিল করে? আপনাদের এই এলাকায় হয় কিনা আমি জানি না। আমার এই ছোট্ট হায়াতে আমি দেশের বিভিন্ন জায়গায় আল্লাহ পাক আপনাদের দেওয়ার নেওয়ায়, গোটা বাংলাদেশ নয়, বিশ্বের বিভিন্ন রাষ্ট্রে আপনাদের দোয়ায় আল্লাহ পাক আমাকে নিয়েছেন, গিয়েছি প্রোগ্রামে। কোথাও কাহারও পক্ষ থেকে আহলে সুন্নাত ওয়াল জামাত ছাড়া কাহারও পক্ষ থেকে শাহাদায়ে কারবালার স্মরণে কোনো মাহফিল হয়? কেন করে না? কারণ আমরা আওলাদ রাসূলকে ভালোবাসি। আমরা কি ভুল করতেছি না সঠিক করতেছি? বলতেছিলাম এই দেশে বহু ইসলামিক পার্টি আছে, কোন পার্টির তরফ থেকে শাহাদায়ে কারবালার স্মরণে কোনো মাহফিল হয়? বোঝা গেল শাহাদায়ে কারবালার স্মরণে মাহফিল না করাই হচ্ছে আওলাদ রাসূল, আমার নবীর নাতি মাজলুমে কারবালা সাইয়্যিদুশ শুহাদা ইমাম হুসাইনের ভালোবাসা তাদের অন্তরে। কিন্তু ইয়াজিদের ভালোবাসা আছে। কার ভালোবাসা? যখন কার ভালোবাসা? আরে হুসাইনের পক্ষে না বলা আর ইয়াজিদের বিপক্ষে না বলাই তো ইয়াজিদের পক্ষের আলামত, ঠিক কিনা? হুসাইনের পক্ষেও বলে না, ইয়াজিদের বিপক্ষেও। কেন তুমি বলো না? কারণ কি? নিশ্চয়ই তোমাদের সাথে তাদের সম্পর্ক রয়েছে, এই জন্য ইয়াজিদের বিপক্ষে তোমাদের জবান দিয়ে কোনো কথা আসে। আর আমরা অনুসরণ করি আমাদের মাযহাবের ইমাম, আমাদের মাযহাবের শ্রেষ্ঠ আরেকজন ইমাম, ইমাম নাসাফি। তার কিতাবে আকাইদের মধ্যে তিনি লিখেছেন হুসাইনের বিরুদ্ধে কারবালার মাটিতে কুফাবাসীদের সঙ্গে ইয়াজিদের পক্ষ যারা অবলম্বন করে তাদের সাথে অস্ত্র ধারণ করেছেন, তারা লানত প্রাপ্ত, আল্লাহর গজব তাদের উপর অবশ্যই আসবে, তারা মালাউন, তাদের ঈমানের মধ্যে ত্রুটি রয়েছে, তারা মুনাফিক। সুতরাং আমাদের ইমামের পক্ষ থেকে যখন তাদেরকে মুনাফিক মালাউন বলা হয়েছে, আর কোন ভালো বলার সুযোগ আছে? কে বলেন ভালো বলার সুযোগ আছে? এরপর যদি কেউ ইয়াজিদের বিপক্ষে কথা না বলে আমরা ধরে নিব তোমরাও ইয়াজিদি মুসলমান, ঠিক কিনা? আমার ভাইরা, হযরত জুনাইদ আওলাদ রাসূলকে ইজ্জত করে তিনি ইজ্জতওয়ালা হয়েছেন, সম্মানিত হয়েছেন। ইমাম হুসাইনকে যখন বর্ষার মধ্যে তলোয়ারের মধ্যে তার মাথা মুবারক, শির মুবারক লাগাইয়া 16 জনের শির মুবারক, আমার নবীর আওলাদের 16 জন ছিল, ইমাম হুসাইনের সাথে আমার নবীর পরিবারের নবীর বাগানের 16টা ফুলকে তারা জবাই করে দিয়েছে। জোরে কন্যা নাউজুবিল্লাহ। সঙ্গী ছিলেন 72 জন,
72 জনকে তারা শাহাদাত বরণ করেছেন। এই 72 জনের মধ্যে 17 জন ছিল আমার নবীর আওলাদ, নবীর বাগানের ফুল। 70 জনের মধ্যে 16 জনকে তারা পানি বিনে নিকৃষ্ট পন্থায় তাদেরকে হত্যা করেছে। আর একজন অসুস্থতার কারণে বেঁচে গিয়েছিলেন, তিনি ছিলেন ইমাম জৈনুল আবেদিন। সুবহানাল্লাহ। কুফা থেকে রওনা দিলেন, দামেস্কে যাবে, সিরিয়াতে ইয়েজিদের কাছে। প্রত্যেকের তলোয়ারের মাথায় এই 16 জনের কল্লা শির মুবারক লাগাইয়া রাস্তায় রাস্তায় যাচ্ছে। আর আব্দুল্লাহ বিন জিয়াদ বলে দিচ্ছেন, এরে সেনাপতিরা শোনো, তোমরা যারা দামেস্কে ইয়েজিদের কাছে যাচ্ছ, তোমরা যখন বাজার পাইবা, মানুষ পাইবা, সেখানে শুরু করে চলবে, আস্তে করে চলবে, মানুষকে দেখায় দিবে যারা আমিরুল মুমিনিন ইয়েজিদের বিরুদ্ধে কথা বলে তাদের যে পরিণতি হয়েছে তাদেরও সেই পরিণতি হবে। জোরে কোন নাউজুবিল্লাহ। আর বলে দিলেন, যেখানে তোমরা সন্ধ্যা হয়ে যাবে, একটা সুন্দর জায়গা দেখে তোমরা সেখানে বিশ্রাম নিও। চলতে লাগলেন, সন্ধ্যা হয়ে যাবে, এমন সময় দেখে একটা বৃদ্ধ লোক দৌড়ায় তাদের দিকে আগায় আসতে আছে। বৃদ্ধ লোক দেখে চিন্তা করতে পারলেন, নিশ্চয়ই তারা হেজাজের লোক হবে, আরবের লোক হবে। লক্ষ্য করে দেখতে আছেন, প্রত্যেকের তীরের মাথায় এক একটা শির বাঁধা আছে। যেরকম নাউজুবিল্লাহ। ডাক দিলেন, ও আমার মুসলিম ভাইরা, আমি একজন ইহুদি পাদ্রী, তোমরা কোথায় যাচ্ছ? এই শিরগুলো কার? কোথায় তোমরা নিয়ে যাচ্ছ? জবাব দিল, আরে বৃদ্ধ মানুষ, তুমি কি এখনো খবর পাও নাই? তারা হলো মদিনার অধিবাসী, তারা আওলাদে রাসূল, তারা ইয়েজিদের বিরুদ্ধে অবলম্বন করেছে, ইয়েজিদের হাতে বয়াত নেয় নাই, এই জন্য তাদের এই পরিণত হয়েছে। তাদের কল্লাগুলো নিয়ে আমরা দামেস্কে ইয়েজিদের রাজপ্রাসাদে যাব। আর আজকে যেখানে রাত্র শেষ, আমাদের দিন শেষ হয়ে যাবে, সন্ধ্যা গনিয়ে যাবে, সেখানে আমরা রাত্রি যাপন করব। ইহুদি পাদ্রী ডাক দিয়ে বললেন, ভাইরা, তোমাদেরকে বলি, তোমরা অন্য কোথাও রাত্রি যাপন করো না, তোমরা আমার গির্জার মধ্যে আজকে নিমন্ত্রণ গ্রহণ করো, আমার গির্জায় থাকবে, আমি তোমাদেরকে খাবারের ব্যবস্থা করব, আমি তোমাদেরকে থাকার ব্যবস্থা করব। এবার তারা বলল, তোমার কি লাভ হবে? তোমার কি লাভ হবে? ইহুদি চোখের পানিগুলো ছেড়ে দিয়ে বলেন, আমার লাভ হবে পনে, তোমরা আগে আমার সঙ্গে কথা দাও, আমার গির্জার মধ্যে তোমরা অবস্থান করবে কিনা। তারা মনে মনে ভাবলো, আর কিছুক্ষণ পরে সন্ধ্যা হয়ে যাবে, কোথাও না কোথাও আমাদেরকে অবস্থান করতে হবে। এই খ্রিস্টান, এই পাদ্রী যখন আমাদেরকে এইভাবে সমাদর করতে আসে, তার গির্জার মধ্যে আজকে আমরা অবস্থান করব। সবাই গির্জার মধ্যে অবস্থান করলেন। এবার তিনি পরিচয় নিতে লাগলেন, কে রে, তারা কারা যাদের কন্যাগুলো তোমরা তীরের আগার মধ্যে রাখছো, বল্লমের আগার মধ্যে রেখে দিয়েছো, তরবারের আগার মধ্যে রেখে দিয়েছো। তখন তারা পরিচয় দিতে লাগলো, এই শিরখানা হলো আমাদের নবীর আওলাদ, আমার নবীর কলিজার টুকরা, হাতুন জান্নাত মা ফাতেমার কলিজার টুকরা, হুসাইনের কল্লা মুবারক। সুবহানাল্লাহ। পাদ্রী ডাক দেয়া কয়, ও মুসলমান, তোমরা কেমন মুসলমান? যে নবীর কলেমা পড়ে মুসলমান হয় না, সেই নবীর নাতিকে তোমরা এভাবে জবাই করো। তোমাদেরকে একটা কথা বলি, তোমরা সবাই যার যার বিছানায় ঘুমাইবা, খাবারের ব্যবস্থা আমি করব, ঘুমানোর ব্যবস্থা আমি করব, কিন্তু এই কল্লা মুবারক তোমরা আজকে একটি রাত্রের জন্য আমার হাতে দিয়ে দিবা। ওই পাষণ্ড কুকুরেরা পাদ্রীর সঙ্গে উত্তর দিল,
এটাই বুঝি তোমার টার্গেট, এটাই বুঝি তোমার ইচ্ছা, এই বুঝি হচ্ছে তোমার কাজ। জীবনের সবকিছুর বিনিময়ে লক্ষ লক্ষ পুরস্কারের আশায় আমরা আমিরুল মুমিনিন ইয়াজিদের সান্নিধ্য লাভের আশায়, ইয়াজিদের থেকে পুরস্কার পাবার আশায় এই কল্লা নিয়ে দামেস্কে যাচ্ছি, আর তুমি প্রতিমধ্যে কল্লা তুমি রেখে দেবে, এটা মোটেও হতে পারে না। পাদ্রী ডাক দেয়া কয়, খোদার কসম খেয়ে বলি, ও হেজাজের লোকেরা, আমি এই কল্লা রাখবো না, তোমাদের হাতে দিয়ে দিব, শুধু একটি রাত্রের জন্য আমার কাছে দিবা, একটি রাতের জন্য দিবা, বিনিময় তোমরা যা চাইবা আমি তা দেব। এবার তারা বললেন, যদি তাই হয়, টাকার দরকার, পয়সার দরকার, যদি টাকা দাও পয়সা দাও, তাহলে একটা রাতের জন্য তোমার হাতে আমরা দেব। আল্লাহুম্মা ওয়ালা আলি সাইয়্যিদিনা বন্ধুগণ আমার, আমি বলতেছিলাম খ্রিস্টান পাদ্রী আমার নবীর আওলাদকে ইজ্জত করার জন্য, সম্মান করার জন্য মুসলমান মুনাফিকদের সঙ্গে, এই কুফাবাসীদের সঙ্গে কন্ট্রাক্ট করতে আছে, চুক্তি করতে আছে। কুফাবাসীরা বললেন, আরে পাদ্রী, তুমি যদি ওই কল্লা আমাদের থেকে একদিনের জন্য রাখতে চাও, এক রাত্রির জন্য রাখতে চাও, বিনিময় তুমি আমাদেরকে কে দিবে? পাদ্রী ডাক দিয়ে বলেন, এরে কুফাবাসী শোনো, যদি একটি রাত তোমরা আমাকে হুসাইনের কল্লাখানা দাও, আমার গোটা জীবনের সম্পদ, আমার গোটা জীবনের অর্জিত সম্পদ, আমি যা আমার জীবনে জমাইছিলাম, জমা করেছিলাম, সঞ্চিত করেছিলাম, আমার এই অর্জিত সঞ্চিত ৮০,০০০ দিনার, কোন কোন রাওয়ায়াতে আছে ১১,০০০ দিনার আছে, এই ৮০,০০০ দিনার তোমাদেরকে দিয়ে দিব, তারপরও নবীর আওলাদের কল্লা আমার হাতে দিবি। পাদ্রী ডাক দেয়া কয়, কুফাবাসীরা, ও কুফাবাসীরা, এই ৮০,০০০ দিনার আমি তোমাদেরকে দিয়ে দিব, তারপরেও তোমরা একটি রাতের জন্য আমার কাছে সেই কল্লা মোবারক দিয়ে দাও। এই কুফাবাসীরা মনে করলেন প্রতিমধ্যে ৮০,০০০ দিনার পাবো, ইয়াজিদের কাছ থেকে কি পায় আর না পায়, পথের মধ্যে যা পাই তাই হবে আমাদের জন্য লাভ। চুপচাপ খামোশ, একটু জিকির করুন, আল্লাহ 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 লা ইলাহা ইল্লাহু, আল্লাহ 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 লা ইলাহা, সবাই আল্লাহ 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 লা ইলাহা, ইয়া রহমানু ইয়া আল্লাহ, সবাই ইয়া রহমানু ইয়া আল্লাহ, ইয়া রহিমু ইয়া আল্লাহ, ইয়া রহমানু ইয়া আল্লাহ, ইয়া রহিমু ইয়া আল্লাহ, আল্লাহ 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 লা ইলাহা, لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم। ভাইরা আমার বলতেছিলাম ৮০,০০০ দিনারের বিনিময়ে আমার নবীর আওলাদের কল্লা মোবারক পাদ্রী এক রাত্রের জন্য নিয়ে যায়। কয় হাজার? ও মুসলমান, টাকার বিনিময়ে কেউ ঈমান নষ্ট করে, আর টাকার বিনিময়ে কেউ ঈমানকে আরো মজবুত করে। সুবহানাল্লাহ।
মুসলমান কুফাবাসীরা টাকার বিনিময়ে ক্ষমতার বিনিময়ে আমার নবীর আওলাদের বিরুদ্ধে তোমরা অস্ত্র ধারণ করেছো, নবীর আওলাদের কল্লা তোমরা কর্তন করেছো। আর এই খ্রিস্টান পাদ্রী টাকার বিনিময়ে আমার নবীর আওলাদের ভালোবাসা কিনে নেই। রাত্রিবেলা এই কল্লা মুবারক পাদ্রী তার একটি সুন্দর কামরায়, যেখানে পাদ্রী ইবাদত করে বন্দেগী করে, সেই জায়গায় নিয়ে গেলেন। একটা সোনালী পাত্রের মধ্যে রেখে সুন্দর করে পানি দিয়া এই কল্লা মুবারক দৌত করাইতে আছেন। দোলাবানি কল্লা মুবারকের মধ্যে পড়ে আছে। এই কল্লা মুবারককে তিনি পরিষ্কার করতে আছেন, দাঁতগুলো পরিষ্কার করে দিচ্ছেন, চোখগুলো পরিষ্কার করে দিতে আছেন। রাত্র যখন গভীর হইল, হঠাৎ করে নজর করে দেখে আসমান থেকে নূরের একটা ঝলক সেই কল্লার মধ্যে এসে হাজির। পাদ্রী নজর করে দেখে একজন মানুষ, চেহারা মুবারক আসমানের চাঁদ সূর্য পর্যন্ত হার মানাইতে আছে। চোখের পানিগুলো ছেড়ে ছেড়ে কেঁদে কেঁদে সে হাজির হয়ে গেল। পাদ্রী ডাক দিয়ে কই, কে গো আপনি? আপনার চেহারা মুবারক এত সুন্দর, কিন্তু আপনার চোখের পানি দিয়ে কেন আপনার বুক বাজতে আছে? ওই নূরের মানুষটা জবাব দিল, পাদ্রী রে, ও পাদ্রী, তুমি আমাকে চিনো না, তুমি আমাকে জানো না। পাদ্রী রে, তুমি যাকে ইজ্জত করতে আসো, সম্মান করতে আসো, ও পাদ্রী, এই হুসাইন যার কারণে তোমার কাছে ইজ্জতের হলো, সম্মানের হলো। পাদ্রী রে, যার কালেমা পড়ে মুসলমান হয়ে গেল, যাকে তারা হত্যা করেছে আমি হইলাম তার নানাজি, আমি হইলাম মুহাম্মদুর রাসূলুল্লাহ। পাদ্রী দাঁড়িয়ে গেলেন, ও আল্লাহর নবী, আপনাকে এক নজর দেখার জন্য আমি বড় পাগল ছিলাম, আমি যাইতে পারি নাই আপনার কাছে, আপনার কলম আমি পড়তে পারি নাই। নবী গো, ও নবী, যখন শুনলাম আপনি রাসূলুল্লাহর আওলাদের কল্লা কেটে দামেস্কে নিয়ে যায়, ও আল্লাহর নবী, আমি তাদেরকে দেখে আমি মনে মনে ভাবলাম, আমি যেহেতু নবীর দেখা পাই না, নবীর আওলাদকে যদি একটু ইজ্জত করতে পারতাম। নবী আমার ডাক দেয়া কই, পাদ্রী রে, ও পাদ্রী, তুমি যেহেতু আমার নাতিকে ইজ্জত করেছো, সম্মান করেছো, আমি আমার রাসূলুল্লাহ বলেন আমিও আমার আল্লাহর তরফ থেকে তোমাকে একটা নিয়ামত দিয়ে যায়, তোমাকে একটা শ্রেষ্ঠত্ব দিয়ে যায়। তুমি কিয়ামত পর্যন্ত নিয়ামত ওয়ালা হইয়া শ্রেষ্ঠত্ব অর্জন করে দুনিয়া ও আখিরাতে সম্মানিত হয়ে যাবে। পাদ্রী ডাক দেয়া কই, নবী গো, ও নবী, আর দেরি করবেন না, তাইলে আমাকে পড়ায় দিন লা ইলাহা, সবাই পড়ুন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইরা, ইহুদিরা, খ্রিস্টানেরা আমার নবীর ভালোবাসা কিনেছে টাকা দিয়া, আর মুসলমান আমার নবীর আওলাদের বিপক্ষে দাঁড়িয়েছে। ক্ষমতার জন্য, মসনদের জন্য টাকার বিনিময়ে আমার নবীর আওলাদকে গরু যেমনে জবাই করা হয়, কারবালার ময়দানে তেমনি ভাবে তারা জবাই করে দিয়েছে। ও মুসলমান, শুধু কারবালার করুণ কাহিনী শুনলে হবে না, কারবালার থেকে শিক্ষা গ্রহণ করতে হবে। ইমাম হুসাইন রক্ত দিয়ে মুসলমানকে কি শিক্ষা দিয়েছেন? ইমাম হুসাইন দ্বারা পরিবার পরিজনকে বিসর্জন দিয়ে মুসলমানকে কি শিক্ষা দিয়েছেন? তিনি যদি চাইতেন গোটা জমিনে তার কোনো সূত্র থাকতো না, ঠিক কিনা? কেন তাকে হত্যা করা হলো? কি ছিল তার অপরাধ? কি করেছিলেন তিনি অন্যায়?
তিনি তো অন্যায় করতে পারেন না, তিনি তো ছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একেবারে অনুসারী। সাহাবায়ে কেরাম বলতেন, আমরা যখন রাসূলুল্লাহকে হারিয়ে ফেলেছিলাম, রাসূল যখন আমাদের থেকে পর্দা করেছিল, যদি রাসূলের প্রেম, নবীর ভালোবাসা আমাদের অন্তরে জাগ্রত হতো, তখন আমরা নবীকে দেখার জন্য ইমাম হুসাইনের চেহারার দিকে তাকাইতাম। হুসাইনের চেহারার দিকে তাকাইলে রাসূলকে দেখার স্বাদ আমাদের মিটে যাইতো। জোরে বলুন সুবহানাল্লাহ। রওনা দিলেন, দামেস্কে যাবেন। দামেস্কে যাওয়ার আগে বড় একটা বাজার আছে, ওই বাজারটার নাম ছিল সৌকুল হামিদিয়া, এখনো সেই বাজারটা সেখানে আছে। এতগুলো মানুষ তলোয়ারের আগায় কল্লাব, নবীর পরিবারের, নবীর আওলাদের বিবিগণ সাথে, মহিলাগণ সাথে, আর সত্য শেষে জয়নুল আবেদিন সঙ্গে রওনা দিচ্ছেন, দামেস্কে পৌঁছবে। দামেস্কে পৌঁছার পূর্বে সৌকুল হামিদিয়া যখন পৌঁছলেন, এমন সময় দৌড়াইয়া একটা বৃদ্ধা মহিলা আগায় আসলেন, কিছু খাবার নিয়ে, কিছু পানি নিয়ে। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার কন্যা জৈনব বিনতে ফাতিমা বৃদ্ধা মহিলাকে ডাক দিলেন, মাগো মা, এই পথ আমরা অতিক্রম করে আসলাম, আমাদেরকে ইজ্জত সম্মান সবাই করেছেন, কিন্তু তোমার মতো একটা বৃদ্ধ মহিলা এইভাবে আগে এসে আমাদেরকে সম্মান করতে আমরা গোটা রাস্তায় কোথাও পাইনি। মাগো, কে তুমি, তোমার পরিচয়টা কি? মহিলাটার নাম ছিল ফিজ্জা। ডাক দিলেন, মা, আমি একজন বৃদ্ধা মুসলমান। মা গো, আমি একজন বৃদ্ধা মহিলা, আমি একটা ওসিয়ত পালন করতে যাইয়া অনেকদিন অপেক্ষা করতেছিলাম, কোন সময় কয়েদিরা আসবে, জেলখানার বন্দীরা আসবে, আমি তাদেরকে পানি পান করাবো, খাওয়াবো। জৈনব বিনতে ফাতেমা বলেন, বুড়িমা, কেন তুমি পান করাবে পানি, কেন তুমি খানা পান করাবে? বৃদ্ধা মহিলা জবাব দিল, বোন, কোন খানকার তুমি আমি জানি না, কই তোমার বাড়ি তাও জানি না, কোথায় তোমাদের ঘর তাও আমি জানি না। তবে রাসূলুল্লাহ ইন্তেকালের পরে আমি মদিনায় গিয়েছিলাম, আমি ছিলাম একটা ইহুদি মহিলা, আমি মুসলমান ছিলাম না, আমি গিয়ে রাসূলুল্লাহকে পাই নাই, আমি যাইয়া পাইলাম রাসূলের কন্যা ফাতিমাকে। ফাতিমার চরিত্র, ফাতিমার আদর্শ দেখে আমি পাগল পারা হয়ে গেলাম। ফাতিমার হাতে আমি কলেমা পড়ে মুসলমান হয়ে গেলাম। আমি বেশ কয়েকদিন মদিনায় ছিলাম, বেশি দিন থাকতে পারি নাই। রাসূলের ইন্তেকালের 6 মাস পরে খাতুনে জান্নাত পৃথিবীর জমিন থেকে বিদায় নিয়েছিল। বেশি দিন আমি খেদমত করতে পারি নাই, কিছুদিন তোনার খেদমতে আমি ছিলাম। আমি আসার সময় খাতুনে জান্নাত ফাতেমা আমাকে বললেন, ও বৃদ্ধা মহিলা, মাগো, তোমাকে বলি, তুমি যেই শহরে বাস করো, এই শহরের পাশ দিয়া কোন জেলখানার বন্দীকে যদি তুমি পাও, কোন কয়েদিকে যদি পাও, ও মা, তোমাকে আমি ওসিয়ত করে দিই গো মা, তাদের জন্য খাবারের ব্যবস্থা তুমি করিও, তাদের জন্য পানাহারের ব্যবস্থা তুমি করিও। খাতুনে জান্নাত মা ফাতিমা আমাকে ওসিয়ত করে গিয়েছে, এই জন্য আমি তোমাদের জন্য খানাগুলো নিয়ে বসে আছি, আমি পানি নিয়ে বসে আছি, কোন সময় কয়েদি পাবো আমি তাদেরকে খানা খাওয়াইব। জয়নব বিনতে ফাতেমা বললেন, ও বৃদ্ধ মহিলা, মাগো, ও বাপ, তোমার সময় শেষ, তুমি আমাদেরকে ইজ্জত করেছো, সম্মান করেছো, ও মা, বিনিময়ে তুমি আমাদের কাছে যদি কিছু চাওয়ার থাকে তুমি চাইতে পারো, তোমার জন্য আমরা তা ব্যবস্থা করব। সুবহানাল্লাহ।
বৃদ্ধা মহিলা ডাক ডাক কয় মা, ও মা, মা গো, টাকা চাই না, পয়সা চাই না, অর্থ চাই না, সম্পদ চাই না। ও মা, তোমাদেরকে দেখে মনে হচ্ছে তোমরা হেজাজের মহিলা, আরবের মহিলা, মক্কা মদিনার মহিলা, মক্কা মদিনার নারী তোমরা। মাগো, আমি একটা জিনিস তোমাদের কাছে চাইবো, যদি পারো তোমরা আমাকে তা ব্যবস্থা করিও। এবার জয়নব বিনতে ফাতেমা বললেন, তুমি কি চাও খুলে বলো। বৃদ্ধা মহিলা ডাক দেন আর কয় মা, ও আমার বোনেরা শোনো, আমি ফাতেমার খেদমত করার সময় ফাতেমার হাসানকে কোলে নিয়েছি, হুসাইনকে আমি কোলে নিয়েছি, ফাতেমার কন্যা জয়নবকে আমি কোলে নিয়েছি। আমি শুনলাম হাসান নাকি বিষ খায়া তিনি মৃত্যুবরণ করেছেন, শাহাদত বরণ করেছেন, আর দুইজন নাকি এখনো জিন্দা আছে। একজন হলো হুসাইন, আরেকজন হলো জয়নব। ও হেজাজের মহিলারা, মাগো, তোমরা যদি পারো, আমার মনে চায় যাদেরকে আমি কোলে নিয়েছি, কাকে নিয়েছি, ইজ্জত করেছি, আদর করেছি, আমার মনে চায় তাদের চেহারা মুবারক একটু দেখার জন্য যদি পারো তোমরা আমাকে তোমাদের সঙ্গে মদিনায় নিয়ে যাবে। জয়নব বিনতে ফাতেমা চোখের পানিগুলো ছেড়ে দিয়ে বলেন, বৃদ্ধ মহিলা, ও মা, তুমি কি বলতেছো গো মা? আমার মনে একটা ইচ্ছা, আমার মনে একটা ইচ্ছা, আওলাদের রাসূলকে, হাতুনে জান্নাতের কলিজার টুকরাগুলোকে আমি যদি আরেক নজর দেখতে পারতাম, তাহলে আমার আর কোনো দুঃখ থাকতো না। জয়নব বিনতে ফাতেমা ডাক দিয়া কয়, তোমার আর মক্কায় যাইতে হবে না, তোমার আর মদিনায় যাইতে হবে না, এই মুহূর্তে তুমি হুসাইন এবং জয়নবের চেহারা দেখতে পাবে। বৃদ্ধা মহিলা ডাক দেয়া কয়, মা, তুমি কি বলতে চাও? তারা তো মদিনায়। জয়নব চোখের পানিগুলো ছেড়ে দিয়ে দিয়ে কেঁদে কেঁদে বুক বাসায় ফেলতে আছেন। বৃদ্ধা মহিলা ডাক দেয়া কয়, গো বোন, কেন তুমি কান্দো? কারণটা কি? তোমাদের সবার চোখে মুখে কেন পানি দেখা যায়? কারণটা কি, ব্যাপারটা কি? একটু খুলে আমার সঙ্গে বলো। জয়নব বিনতে ফাতেমা বললেন, ও গো বৃদ্ধ মা, তুমি যাদের চেহারা দেখার জন্য মদিনায় যাওয়ার জন্য পাগল হয়ে আছো, তারা সবাই তোমার সামনে হাজির। মা, ও মা, মদিনায় যাইতে হবে না। যাকে তুমি কোলে নিয়েছো, যাকে তুমি আদর করেছো, যাকে তুমি খেদমত করেছো, সেবা করেছো, এই যে দেখো তলোয়ারের আগায় আমার ভাই হুসাইনের কল্লা মুবারক দেখা যায়। বৃদ্ধা মহিলা ডাক দেয়া কইব, তুমি কি বলতে চাও? তুমি নয়ন ভরে দেখো, এই হচ্ছে আমার ভাই হুসাইনের চেহারা। আর যার সঙ্গে কথা বলতে আসো, আমিও হইলাম ফাতেমার কন্যা, আমার নাম জয়নব বিনতে ফাতেমা। বৃদ্ধা মহিলা ডাক দেয়া কয়, জয়নব, এই পরিস্থিতি তোমাদের কারণটা কি, ব্যাপারটা কি? কুফাবাসীরা আমার ভাইজানকে দাওয়াত দিয়ে এনেছিল, ভাইজানের হাতে বয়াত নিবে। তারা বয়াত না নিয়া পথির মধ্যে আমার ভাইজানকে শুধু নয়, একটু নজর করে দেখো, আমার ভাইজানের ছোট ছেলে আলী আসগর 6 মাসের আলী আসগর, আমার ভাইয়ের বউ বিবি শাহর বানু শিশু ছেলে আলী আসগরকে কুলে নিয়ে ভাইজানের কাছে যায়, বলে, ভাইজান, স্বামী গো, ও স্বামী, দোষ করলে আমরা করতে পারি, বিচার করলে আমাদেরকে করতে পারে, খাবার না দিলে আমাদেরকে না দিতে পারে। আজকে 3 দিন পার হয়ে গেল,
আমাদের খানা পিনা বন্ধ হয়ে গেল। স্বামী গো, আমার দুধের শিশু আলিয়াস গো, আমার বুকের দুধ শুকিয়ে গেল, আমি দুধ পান করাইতে পারি নাই। ওই স্বামী, একটু মেহেরবানি করে আপনি তাদের কাছে যান। আমর বিন সাদ যখন সেনা প্রধান, তার কাছে যখন আপনি প্রস্তাব দিবেন, আমার মন সাক্ষী দে, আমাদেরকে পানি দে কার না দে, আমার দুধের শিশু আলিয়াস গরকে তারা পানি দিবে। ইমাম হুসাইন প্রথম ভাবছিল পানি চাইবে না, যেহেতু কেউ পানি পান করতে পারে নাই। আবার শিশু ছেলে আলিয়াস গরের চেহারার দিকে তাকায়া মন মানে না, বিবি কান্দে। আমার ভাইরা কত নিষ্ঠুর, কত নির্দয় তারা। ইমাম হুসাইন আলিয়াস গরকে নিয়ে যখন ধরলেন, তারা ডাক দিয়ে বলে, হুসাইন রে, কি বলতে চাও আমরা শুনি না। হুসাইন বলেন, আরে সীমানের দলেরা, আরে আব্দুল্লাহ বিন জিয়াদের দলেরা, আরে আমর বিন সাদ, আমি তো যুদ্ধ করার জন্য আসি নাই। আরে আমর বিন সাদ, তুমি তো আমার কাছে চিঠি লিখেছো আসার জন্য কুফাতে, আজকে তুই আমার বিরুদ্ধে অস্ত্র ধারণ করলি। তুমি চিঠি লিখেছো বিদায় আমি আসলাম। এমন ভাবে একজন নয়, দুইজন নয়, কোন কিতাবে লিখেছেন ১৫০০, আবার কোন কিতাবে লিখেছেন ১৫০টা চিঠি কুফার জমিন থেকে আসলেন। হুসাইন চিন্তা করলেন, কুফাবাসীরা চিঠির মধ্যে লিখেছে, হুসাইন আপনি যদি সত্যের পথে আপনি যদি আগায়া না আসেন, তাহলে আমরা বাধ্য হব ইয়াজিদের কাছে বয়াত নিতে। আর হাসরের ময়দানে আল্লাহ যদি আমাদেরকে জিজ্ঞেস করে, ও কুফাবাসীরা, এই লম্পট ইয়াজিদের হাতে তোমরা কেন বয়াত নিলা, তখন কিন্তু আমরা বলবো, হুসাইনকে আমরা দাওয়াত করেছিলাম, হুসাইন আমাদের দাওয়াতে আসে নাই বিদায় ইয়াজিদের হাতে আমরা বয়াত নিয়েছি। হুসাইন চিন্তা করলো, আল্লাহ, ও আল্লাহ, তোমার নবীর ধর্মকে প্রচার করার জন্য, তোমার নবীর দ্বীনকে প্রতিষ্ঠিত করার জন্য যদিও আমার জীবন যায়, জীবন যাক, যেহেতু তারা আমাকে চাইলো সত্যের পথে আমি হুসাইন যাইতে হবে, মরণের ভয় করে ঘরে বসে থাকলে চলবে না। আরে আমর বিন সাদ, তুমি চিঠি লিখেছো আমার কাছে, আরে অমুকের ছেলে অমুক, তুমি চিঠি লিখেছো আমার কাছে, তোমাদের চিঠিগুলো আমার কাছে জমা আছে। আমি তো যুদ্ধের জন্য আসি নাই, অস্ত্র নিয়ে আসি নাই, সৈন্য নিয়ে আসি নাই, খালি হাতে তোমাদের নিমন্ত্রণ গ্রহণ করে আমি আসলাম নানাজির ইসলাম প্রচারের জন্য। সুবহানাল্লাহ। তিনটা প্রস্তাব দিয়েছিলেন তিনি। ঐতিহাসিকগণ প্রমাণ করেছেন হুসাইনের এই প্রস্তাবগুলো ছিল পৃথিবীর সর্বশ্রেষ্ঠ সর্বযুগের জন্য একটা গঠনতন্ত্র প্রস্তাব। পৃথিবীর ইতিহাস সাক্ষী রয়েছেন। হুসাইন আমর বিন সাদকে বলেন, রে আমর বিন সাদ, তুমি তো সাদ বিন আবি ওয়াক্কাসের ছেলে, তোমার বাবা আশারায়ে মুবাশশারার একজন, তোমার বাবা আমাকে দেখেছে, রাসূলুল্লাহ আমাকে কোলে নিয়ে কত চুমু দিয়েছেন, ইজ্জত করেছেন, আমার মাথা থেকে পা পর্যন্ত হাজার হাজার চুম্বন আমার নানাজি করেছেন। সেই হুসাইনের বিরুদ্ধে তুমি চলে আসছো আজকে তরবারি হাতে নিয়ে। আমার ভাইরা, হুসাইনকে ইজ্জত দিয়েছেন কে? সবাই বলুন কে? আর একটু জোরে বলুন কে? আসুন আরেকটা সাপোজ, আমরা সবাই যখন মক্কাতুল মুকাররমায় হজ করার জন্য যাই অথবা উমরা করার জন্য যাই, খানায়ে কাবার কোনায় একটি কালো পাথর আছে, যে পাথরটার নাম হলো হাজারে আসওয়াদ। হাজারে আসওয়াদ তওয়াফ করে প্রতিটা চক্করে হাজারে আসওয়াদকে চুম্বন করা সুন্নত রাসূল। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যারা এই হাজারে আসওয়াদকে চুম্বন করবে তার অতীতের গুনাহগুলো আল্লাহ পাক ক্ষমা করে দিবেন। সাইয়্যিদুনা ওমর ফারুক যখন মদিনাতুল মুনাওয়ারা থেকে মক্কাতুল মুকাররমায় আসলেন হজ করার জন্য,
তিনি হাজরে আসওয়াদকে চুমু দিতে যাইয়া দাঁড়িয়ে গেলেন। হাজরে আসওয়াদকে চুমু দিচ্ছেন না, পাথরকে ডাক দিচ্ছেন, ইয়া হাজার ইন্নাকা হাজারুন আসওয়াদুন, আরে পাথর তুমি তো একটা কালো পাথর, লা তানফাউ ওয়ালা তাদাররু শাইআ, পাথরে তুমি তো কাউকে উপকারও করতে পারো না, কাহারও কোনো ক্ষতিও করতে পারো না। ও পাথর, তোমাকে আমি চুমু দিব না। পাথরে, তবে কেন তোমাকে চুমু দিব তুমি জানো? ও পাথর, রাইট আইন, আমি আমার চোখে দেখেছি ইউকাব্বিলুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আমার চোখে দেখেছি আল্লাহর নবী সরকারে দু জাহান তার দুইখানা ঠোঁট মোবারক লাগায়া তুমি পাথরকে চুমু দিয়েছেন, এই জন্য আমি ওমর তুমি পাথরকে চুমু দিব। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। আমি দেখেছি আমার রাসূলুল্লাহ দুইখানা ঠোঁট মোবারক লাগায়া তুমি পাথরকে চুমু দিয়েছেন। এবার আমার ভাইরা বলুন, রাসূলুল্লাহর ঠোঁট মোবারক পাথরের মধ্যে একবার লাগার কারণে হাজরে আসওয়াদের ইজ্জত সম্মান বাড়লো না কমলো? কি বলেন, বাড়লো না কমলো? রাসূলুল্লাহ একবার চুম্বন দিয়েছিলেন। ওমর বলেন, কেন তোমাকে চুমু দিব? কেন? আমি দেখেছি, রাইট আইনি, আমি আমার চোখে দেখেছি ইউকাব্বিলুকান নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাকে চুম্বন করেছেন। সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার রাসূলুল্লাহর ঠোঁট মোবারক একবার পাথরের মধ্যে লাগার কারণে হাজারে আসওয়াদের ইজ্জত বাড়লো না কমলো? কে বলেন, বাড়লো না কমলো? আমার নবীজির ঠোঁট মোবারক পাথরের মধ্যে একবার লাগার কারণে যদি পাথরের ইজ্জত বাড়তে পারে, সম্মান বাড়তে পারে, যাকে কোলিনি আমার রাসূলুল্লাহ একবার নয় দুইবার নয়, কিতাবে লিখেছেন ইমাম হুসাইনের এমন কোন অঙ্গ প্রত্যঙ্গ নাই যে জায়গায় আমার রাসূলুল্লাহর দুইখানা ঠোঁট মোবারক লাগে নাই। হাজরে আসওয়াদকে একবার চুম্বন করার কারণে হাজরে আসওয়াদের ইজ্জত যদি বাড়তে পারে, সম্মান বাড়তে পারে, যার গায়ে হাজার হাজার চুম্বন আমার রাসূলুল্লাহ দিয়েছেন, সেই আওলাদে নবী খাতুনে জান্নাতের কলিজার টুকরার ইজ্জত সম্মান ঈমানদারের কাছে বেশি হবে না কম হবে? জোরে বলুন, বেশি হবে না কম হবে? সেই আল্লাহ সুহাদা কারবালা, সুহাদা কারবালা, হযরত মাওলানা মুফতি মাযহার ইসলাম আল-কাদরি সাহেব নারে তাকবীর আল্লাহ। সুতরাং সেই আওলাদে নবীর মহব্বত আমাদের অন্তরে রাখতে চাই কি চাই না? সবাই বলুন, চাই কি চাই না? আর একটু জোরে বলুন, চাই কি চাই না? আল্লাহ পাক কবুল করুক, বলুন আমিন। বলতেছিলাম মুসলমানগণ পথভ্রষ্ট হয় কোন কোন কারণে? ওমর ফারুক ও প্রেসিডেন্ট, ওমর ফারুক ও খলিফা। আমাদের দেশেও প্রেসিডেন্ট আছে কি নাই? কথাই সমাপ্ত আনতেছি, এই জন্য গোড়ায় চলে গেলাম। কুড়ে ঘরে ওমর ফারুক, মহিলা কান্দে, মনে আছে কথা? মহিলা কান্দে। ওমর এখনো ছদ্মবেশ, নাক মুখ তার ঘোরা। ওমর ফারুক মুসাফির। মহিলা বললেন, রে মুসাফির, একটা লোকের বিরুদ্ধে আমার অবজেকশন আল্লাহর কাছে থাকবে, এটা হলো আমিরুল মুমিনিন ওমর। সুবহানাল্লাহ। কেন? আজকে 3 দিন পার হয়ে গেল, আমাদের কোনো খোঁজ খবর সে নেই, এই জন্য আমি আল্লাহর কাছে তার বিরুদ্ধে অবজেকশন করব, নালিশ করব। তো মুসাফির বলেন, বোন তোমার ঘরে খাবার নাই, এই খবরটা আমিরুল মুমিনিন ওমরকে জানাইলা? তো মহিলা বললেন, কেন আমি জানাবো? সে এনে জানবে কার ঘরে খাবার নাই, কে খাই আছে না খাই আছে, কার সুবিধা আছে অসুবিধা আছে, এই খোঁজ খবর নেওয়ার দায়িত্ব তো তার। সুবহানাল্লাহ।
মাথাটা মুসাফির নিচের দিকে দিয়ে সোজা বাইতুল মালে চলে গেলেন। সেখান থেকে বস্তা ভরে নিজের মাথায় করে মহিলার ঘরে এসে হাজির। সুবহানাল্লাহ। এই সুন্নতটা পালন করতে আছেন। আজকে আমাদের দেশে দাওয়াত ইসলাম আমাদের সুন্নিয়তের বড় একটা সুন্দর সংস্থা। আমি মন প্রাণে এদেরকে ভালোবাসি। দয়া করে অনুরোধ করব, আমাদের ছেলেরা স্কুল কলেজ পড়ুয়ারা ইসলাম শিক্ষার জন্য, দিন শিক্ষা করার জন্য, নামাজ শিক্ষার জন্য উপায়ন্তর না পায়া আজকে যারা বাতিল তাবলীগী জামাত, যারা মসজিদে মসজিদে ঘুরে খায়, যাদের আকীদা খারাপ, ইলিয়াসের স্বপ্নে প্রদত্ত এই সহিহ উসুল তাবলীগের মধ্যে গিয়ে শিক্ষার জন্য ঈমান নষ্ট করতে আছে, ঠিক কিনা? শিক্ষার জন্য তারা আমল ভালো করার জন্য ঈমান নষ্ট করে ফেলতে আছে। এই জন্য আমি অনুরোধ করব আমার ভাইরা, একটা দল আমাদের এই বাংলাদেশে এসেছেন, যেই দলটার নাম দাওয়াত ইসলাম। যদি আপনারা নিজের সন্তানকে চরিত্রবান করতে চান, সন্তানকে যদি গঠন করতে চান, ইসলামী শিক্ষায় যদি শিক্ষিত করতে চান, ইসলামী আদর্শ যদি আদর্শবান করতে চান, একটু সুযোগ হলে, সময় হলে তাদের কাফেলাতে পাঠিয়ে দিবেন। তারা সাহাবায়ে কেরামের সুন্নাত, আউলিয়া কেরামদের সুন্নাত, আমার নবীর আদর্শকে জমিনে পুঙ্খানুপুঙ্খরূপে বাস্তবায়িত করতে আছে। আল্লাহ পাক তাদেরকে তৌফিক দান করুন, বলুন আমিন। ওমর ফারুকের আদর্শ তারা পালন করেছেন। মায়ানমার এই রোহিঙ্গা মুসলমানদেরকে তারা এই পর্যন্ত 3 থেকে 4 বার তারা ত্রাণ নিয়ে গিয়েছেন। লক্ষ লক্ষ ত্রাণ তাদের কাছে নিজের মাথায় করে করে পৌঁছে দিচ্ছেন। আলহামদুলিল্লাহ বলেন। সুন্নি সংগঠনগুলো এবার এগিয়ে যাচ্ছে সুন্নি মুসলমানদের জন্য। মুসলমানকে ভাই বলে যদি আমরা সম্বোধন করি, রাসূল বলেছেন এক মুসলমান আরেক মুসলমানের এমন ভাই। গোটা বিশ্বের মুসলমান সুন্নিগুলো একটা দেহের মতো। একটা দেহের মধ্যে পায়ের আঙ্গুলে যদি ব্যথা পায়, গোটা অঙ্গে যেমন ব্যথা হয়, তোমার মুসলমান ভাই যদি কোনো আঘাত পায় কোথাও, সে যেই দেশেই হোক না কেন, তুমি মুসলমান হলে তোমাকেও সেই ব্যথায় ব্যথিত হবে, তোমায় সেই দুঃখে দুঃখিত হতে হবে, তুমি তার সাহায্যে আগে আসতে হবে। যদি তুমি সাহায্যে আগে না আসো, তাহলে মনে করতে হবে তুমি প্রকৃত মুসলমান। ওমর ফারুকের মাথায়, প্রেসিডেন্টের মাথায় মালের বস্তা। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। মুসাফির বললেন, বোন ঠিক আছে, তুমি দোয়া করো, আমি আমিন বলব। মহিলা দোয়া করলেন, আল্লাহ ও আল্লাহ, আমি বিধবা নারী এক ভালো মুসাফির নিয়ে তোমার দরবারে 2টা হাত বিছাইলাম। একটাই ফরিয়াদ তোমার দরবারে করব রে মাওলা। ও মাওলা, আমার ঘরে যে মুসাফির ঢুকেছেন, আমার মন সাক্ষী দেয় তার মতো ভালো মানুষ, তার মতো ভদ্র মানুষ, এরকম যোগ্যতম ব্যক্তি পৃথিবীতে দ্বিতীয় আরেকজন আছে কিনা আমার জানা নাই। আল্লাহ, তোমার কাছে আমার ফরিয়াদ, ওমরকে খলিফা না বানায়া, ওমরকে আমিরুল মুমিনিন না বানায়া, আমার ঘরের মুসাফিরকে তুমি মুসলমানদের খলিফা বানায়া দাও। আল্লাহ, ওমরকে আমিরুল মুমিনিন না বানায়া আমার ঘরে যে মুসাফির, আল্লাহ গো তুমি তারে মুসলমানদের আমির বানায়া দাও। সুবহানাল্লাহ। মহিলা দোয়া করে, মুসাফির আর আমিন বলেন না। মুসাফির কানতে কানতে বুক বাসাই ফেলতে আছেন, নাক মুখ বন্ধ আছেন, শুধু চোখ খোলা। মহিলা দোয়া সেরে কয়, মুসাফির এতবার দোয়া করলাম, তোমার সাথে আমার কন্টাক্ট ছিল, শক্তি ছিল, তুমি আমিন বলবা, এত দোয়া করলাম তুমি একবারও আমিন বললা না, তবে তুমি চোখের পানিগুলো ছেড়ে কান্দো কেন? ব্যাপারটা কি আমাকে একটু খুলে বলো। সাইয়্যিদুনা ওমর আল ফারুক খলিফাতুস সানি আমিরুল মুমিনিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু নাক মুখের চোখের কাপড়গুলো যখন সরায়া দিলেন, ওই মহিলা চেহারার দিকে তাকায়া দেখে যার বিরুদ্ধে এতক্ষণ তিনি বদদোয়া করেছিলেন, যাকে গালিগালাজ করেছিলেন, যার বিরুদ্ধে আল্লাহর কাছে নালিশ দিবে বলেছিলেন, সে আমিরুল মুমিনিন, সেই বিধবা নারীর ঘরে। যার বিরুদ্ধে এতক্ষণ এত অবজেকশন, অভিযোগ, সে আমিরুল মুমিনিন খলিফাতুস সানি ওমর আল ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু মহিলার ঘরে হাজির। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ।
আমাদের দেশের চেয়ারম্যান, মেম্বার, এমপি, মন্ত্রীরা যদি কেউ জানে যে আমার গালিগালাজ করতে আছে, আচ্ছা এবার বলুন তো দেখি, সে যেই পার্টিরই হোক তার অবস্থা কি ভালো হবে না খারাপ হবে? কি বলেন, ভালো হবে না খারাপ হবে? শ্বশুরের ঘরে যাবে নাকি কারাগারে যাবে? কোন ঘরে? জোরে কোন, কোন ঘরে? আর একটু জোরে কোন, কোন ঘরে? কারাগারে। মুসলমান শিক্ষা নেন আমিরুল মুমিনিনের কি আদর্শ। মুসলমান নেতা কর্মীদেরকে আমি বলবো, যারা আজকে সমাজে প্রতিষ্ঠিত, যাদের চেহারার দিকে মানুষ নেই বিচার কামনা করে, যাদের দিকে তাকায় থাকে ইনসাফের, যাদের নেতৃত্বের কামনা মানুষ করে, এই নেতৃত্ব স্থানীয় মুসলমান ভাইদেরকে আমি অনুরোধ করব, মুসলমান খোলাফায়ে রাশিদিনের আদর্শগুলো গ্রহণ করুন। জবাবটা আমিরুল মুমিনিন কি দিল? যখন মহিলা দেখলো যার বিরুদ্ধে কথা বলতে আসি সে আমিরুল মুমিনিন আমার ঘরে, মহিলা পায়ে পড়ে গেলেন, ওগো আমিরুল মুমিনিন, আপনি আমার ঘরে আর আপনাকে বসায় রেখে আপনার বিরুদ্ধে এত কথা। সাইয়েদনা ওমর আল ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখের পানিগুলো ছেড়ে দিয়ে কইলেন, তুমি আমার কাছে ক্ষমা চাইও না, তুমি আমার কাছে মাফ চাইও না, আমি তোমার কাছে ক্ষমা চাই। তোমাকে যে কষ্ট আমি দিয়েছি এই কষ্টের বিনিময়ে মহান আল্লাহর কাছে নালিশ দিও না। সুবহানাল্লাহ। সেই প্রেসিডেন্ট, সেই খলিফা আমিরুল মুমিনিন, জ্ঞান আছে কি নাই, বিদ্যা আছে কি নাই, বুদ্ধি আছে কি নাই, সামর্থ্য আছে কি নাই, যোগ্যতা আছে কি নাই? আজকে কিন্তু আমাদের যোগ্যতার কাম লাগে না, টাকা হইলেই চলে, ঠিক না? আমাদের ব্রাহ্মণবাড়িয়াতে গত পিরিয়ডের আগের পিরিয়ড সমস্ত রিকশাওয়ালারা এক পাগলরে মেয়র বানাই দিয়েছে। বশিরুল্লাহ জুরু নাম তার ছিল। যারা ব্রাহ্মণবাড়িয়ার খবর জানেন তারা জানেন, একটা ভোট পাওয়ার যোগ্যতা যার নাই, এই পাগলরে ভোট মেরে সবাই সিলেকশনে পাস করে দিয়েছে। তা আমাদের দেশে যোগ্যতা অভিজ্ঞতার কোনো বিচার, কিন্তু আগে টাকা পয়সা দিয়ে যোগ্যতার নির্বাচন করতেন না, নির্বাচন করতেন যোগ্যতার, অভিজ্ঞতা, দক্ষতা দেখে। সাইয়েদনা ওমর ফারুককে ইহুদি বলেন, তুমি মুসলমানদের খলিফা, মুসলমানদের প্রেসিডেন্ট, তোমার থেকে আমি কয়েকটা বিষয় জানবো। আপনারা কি কথাটা শুনতে চান? ওমর ফারুকের যোগ্যতা অভিজ্ঞতাটা কি জানতে চান? শুনেন। ইহুদি বলেন, আপনি মুসলমানদের প্রেসিডেন্ট, খলিফা, আপনি যদি আমার কয়েকটি প্রশ্নের জবাব দিতে পারেন তাইলে আমি আপনার হাতে মুসলমান হয়ে যাব। সুবহানাল্লাহ। ওমর ফারুক বলেন, তোমার প্রশ্নটা কি বলো? ওমর, আপনি বলেন রাসূলের সঙ্গী ছিলেন আপনি, আপনি রাসূলের পরে আবু বকর, আবু বকরের পরে আপনি ওমর, 3 নম্বর স্টেজ আপনার। আপনি বলেন তো কি পৃথিবীতে সূর্যের আলো একবার পড়েছিল, দ্বিতীয়বার আগেও পড়ে নাই, কিয়ামত পর্যন্ত আর পড়বেও না? সুবহানাল্লাহ বলুন না। ওমর ফারুকের 1 নম্বর প্রশ্ন, পৃথিবীতে সূর্যের আলো একবার পড়েছে, দ্বিতীয়বার আর পড়ে নাই, কিয়ামত পর্যন্ত আর পড়বে নাই, আপনি কি বলতে পারেন? ওমর ফারুক বললেন, দ্বিতীয় প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন হলো, পৃথিবীতে এমন কোন কবর যে কবর ছিল জিন্দা, কবরের বাসীও ছিল জিন্দা? সুবহানাল্লাহ বলুন। এই কবর থেকে মানুষটা বাইর হয়ে আবার পৃথিবীতে সে বিচরণ করেছে। ওমর ফারুক বললেন, এরপর তোমার প্রশ্ন? লোকটা বললেন, হুজুর আরেকটা প্রশ্ন হলো, কোন একটা জেলখানায় আছে যে জেলখানায় শ্বাস নেওয়ার কোনো ক্ষমতা নাই, তারপরও মানুষ বেঁচে থাকে? সুবহানাল্লাহ বলুন না। সাইয়েদনা ওমর ফারুকের জবাব হলো, শোনো, 1 নম্বর প্রশ্নের জবাব হলো, মুসা আলাইহিস সালাম যখন নীল নদ পাড়ি দিতেছিলেন, আল্লাহ পাক নীল নদের পানি সরায় দিয়া মাঝখান দিয়ে একটা রাস্তা করে দিয়েছিলেন। ওই রাস্তার মধ্যে পৃথিবীতে সূর্যের আলো একবার পড়েছে আর দ্বিতীয়বার কোনোদিন পড়বে না। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। 2 নম্বর প্রশ্নের জবাব শোনো, ইউনূস আলাইহিস সালাম মাছের পেটে গিয়েছিল, এই মাছের পেটে তার কবর হয়েছিল, এই কবর মাছ জিন্দা ছিল,
তিনিও জিন্দা ছিলেন, মাছের পেট থেকে বাইর হয়ে তিনি আবার জিন্দা মানুষ পৃথিবীতে বিচরণ করেছিলেন। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। আবার 3 নম্বর প্রশ্ন হলো, কোন জেলখানায় কয়েদি শ্বাস ফলাইবার সুযোগ থাকে না, শ্বাস না ফলাইয়া তিনি আবার বেঁচে থাকেন? সাইয়েদনা ওমর ফারুক বলেন, এটা হলো মায়ের পেট। সুবহানাল্লাহ। সেখানে শ্বাস ফলাইবারও কোনো সুযোগ, শ্বাস ফালানো ছাড়া আল্লাহ পাক বাঁচাই রাখেন। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। ইহুদি বলেন, ওমর আর প্রশ্ন করতে হবে না, রাসূল যেমন জ্ঞানী ছিল, রাসূলের সঙ্গী যারা ছিল তারাও জ্ঞানী, আমাকে পড়ায় দিন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ তাবারক ওয়া তাআলা আজকের মাহফিলকে কবুল করুক, বলুন আমিন। আর একটু জোরে বলুন আমিন। এই মাহফিলের সমস্ত আলোচনা মানব জীবনে আল্লাহ পাক যেন আদর্শ হিসাবে গ্রহণ করার তৌফিক দান করে, সবাই বলি আমিন। আল্লাহ যেন সবাইকে আমল করে জীবনটাকে পরিবর্তন করার সুযোগ আমাদেরকে দান করে, সবাই বলি আমিন। আজকের এই মাহফিলটাকে জারিয়া করে এই এলাকায় যারা কবরে আছেন, এই সংগঠনের যে সমস্ত ছেলে মেয়েদের মা বাবা কবরে আছেন, আল্লাহ যেন সকলের কবরে আযাব মাফ করে কবরগুলোকে জান্নাতের বাগান বানায় দেয়, সবাই বলি আমিন। জিন্দা মা বাবাদেরকে যেন আল্লাহ পাক হায়াত দারাজ করে দেন, অসুস্থ যারা রয়েছেন তাদেরকে যেন সুস্থতা দান করে দেন, সবাই যেন আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদায় সেই পথে সেই মতে থেকে রাসূলের মহব্বত, নবীর আওলাদের মহব্বত নিয়ে পৃথিবীতে চলার সুযোগ শক্তি তৌফিক যেন আল্লাহ পাক আমাদেরকে দান করে, সবাই বলি আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।